হযরত হানজালা পাগল ছিলেন, নবীর প্রেমে জীবন দিলেন। হযরত হানজালা পাগল ছিলেন, নবীর প্রেমে জীবন দিলেন। ওরে গোসল করাইলো তারে ফেরেশতার দলে। আল্লাহু আকবার। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে ওয়াসকরণী দন্ত দে ফেলে, নবীর প্রেমে ওয়াসকরণী দন্ত দে ফেলে। নবীর প্রেমের পাগল যারা এলে। প্রেমিক ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি। প্রেমিক ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি। নামাজ পড়াইল নবী আঙ্গুলের ইশারাতে। সুবহানাল্লাহ। ওরে সূর্য উঠাইলেন নবী আঙ্গুলের ইশারাতে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম فألقوا السلام ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون فادخلوا أبواب جهنم خالدين فيها فلبئس مثوى المتكبرين وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون
كذلك يجزي الله المتقين. الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا
تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا جورے جورے اللهم صل على مولانا محمد وعلى আওয়াজটা একটু পাতলা করো আওয়াজটা একটু পাতলা করেন নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা বেশি পাতলা হয়ে গেছে নবীর প্রেমে দুরূদ পড়ো ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় দেখি নাই রোজ হাসরে সেই কারণে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى سيدنا তৌফিক দিও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মুহাম্মদ ওয়া আলা আলিহি লাগবে না, কিচ্ছু লাগবে না। গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরূদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরূদে, রোজ হাসরে পার করিবেন, রোজ হাসরে বেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, মৌতের তুফান আসবে যখন নবী গো, দয়া করে দেখাইয়েন, দয়া করে এর চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله، حسبي ربي لا ما في قلبي لا نور محمد صلى الله، نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সকলে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করব এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 21শে ফেব্রুয়ারি 2025 সালের রোজ শুক্রবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলাধীন নারায়ণগঞ্জ সদরে নারায়ণগঞ্জ বন্দর বালুর মাঠ এলাকায় নয়ানগর গ্রাম সংলগ্ন এলাকায় আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এবং কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত নবমবারের মতো বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে আমাদেরকে আসার, উপস্থিত হওয়ার এবং বসার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কন্ডারি নবী শাফাআতের কন্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন।
বাইরের হরেনগুলিতে কথার পরে শীষ দিতেছে, আমি বুঝতেছি, আমি জানি না আপনি খেয়াল করতেছেন কিনা। আর এই যে এখানে যে দুই কোণা দুইটা লাগায় রাখছেন সু, হালকা করে একটু সাউন্ড দেন। অধ্যক্ষের আয়োজিত নবম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মাহফিল ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সভাপতি মহোদয় জনাব হাজী মোহাম্মদ সেলিম প্রধান সাহেব, আজকের মাহফিলে আমার পূর্বেই নুরানি ইরফানি তাকরীর পেশ করেছেন ইসলামিক কালচার ফোরাম চট্টগ্রামের ভাইস চেয়ারম্যান মহোদয় জনাব হযরত মাওলানা আরিফুল ইসলাম তাহেরি সাহেব। আলোচনা পেশ করেছেন 2 নং নয়ানগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিবে মুকাররম জনাব মুফতি মোহাম্মদ আলী আল মাহাদি। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি আমন্ত্রিত বিশিষ্ট সমাজসেবক এবং দানবীর, বিশিষ্ট ব্যবসায়ী, মুকফুলদি পঞ্চায়েত কমিটির বর্তমান সভাপতি মহোদয় জনাব আলহাজ মোহাম্মদ শাহজালাল সাহেব। প্রধান মেহমান হিসেবে যারা আজকের মাহফিলে আমন্ত্রিত জনাব নয়ন মোহাম্মদ সাহেব, জনাব হাজী মোহাম্মদ মনির হোসেন সাহেব, 2 নং নয়ানগর পশ্চিমপাড়া জামে মসজিদের বর্তমান সেক্রেটারি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে অনেকের নাম রয়েছে, বিশেষ মেহমান হিসেবে অনেকের নাম রয়েছে। সকলকে আন্তরিকতার সাথে স্মরণ করছি এবং দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জাত পোস্টারে উল্লেখিত নাম এবং যাদের নাম উল্লেখ নেই আমাদের প্রত্যেককে হায়াতে তাইয়্যিবা দান করেন, সবাই পড়ি আমিন। স্টেজে উপস্থিত দিগার উলামায়ে কেরাম, সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনে হয় কথা শেষে এখনো একটু শীষ দেয়। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা করার নিয়তে কালামে হাকিম থেকে সূরা নাহলের 28 নম্বর আয়াতে কারিমা থেকে আরম্ভ করে কয়েকখানা আয়াতে কারিমা, সূরা ফুসসিলাত থেকেও কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আজকে আলোচনার উদ্দেশ্য নিয়েছি মওত সম্পর্কে আলোচনা করব। মওত হলো একটা অপ্রিয় সত্য। স্টেজে সাউন্ড দেন। মওত হলো একটা অপ্রিয় সত্য, যেটা আপনি মানলেও এর শিকার হতে হবে, না মানলেও এর শিকার হতে হবে। আপনি যদি কুফরির উপর জীবন যাপন করেন তাও এর শিকার আপনাকে হতেই হবে। আপনি যদি ঈমানের উপর জীবন যাপন করেন তবু আপনাকে এর শিকার হতেই হবে। কেননা সূরা আলে ইমরান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন যতগুলো নফস বানাইছি, যতগুলো আত্মা বানাইছি, আত্মা বিশিষ্ট যত সৃষ্টি আমি আল্লাহ বানাইছি, সমস্ত আত্মা বিশিষ্ট সৃষ্টিকেই মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে।
এটা আমি আল্লাহ অবধারিত করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য এই দুনিয়ার মধ্যে রব্বুল আলামিনকে অস্বীকার করে, রব নাই এমন বক্তব্য দিয়ে কুফরি করে, নাস্তিকতার প্রমাণ দেয়। রবকে মানে না কিন্তু মৃত্যুকে মানে, ঠিক কিনা বলেন? রব বিশ্বাস করে না কিন্তু মৌত বিশ্বাস করে, কেননা জানে মৌত মানলেও মরণ লাগবো, না মানলেও মরণ লাগবো। এই জন্য ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান এমনকি নাস্তিক, যার নাকি ধারণা হলো কুল কায়নাত নিজে নিজে হয়ে গেছে, ওই ব্যক্তিও এটা বিশ্বাস করে মরণ একদিন লাগবো, মৌত একদিন হবে। আর আমরা মুসলমান হিসেবে আমরা ঈমান এনেছি আমাদের হায়াতের মালিককে, আমাদের মৌতের মালিককে। আমাদের মৌত ওই দিন হবে যেদিন আমাদের মৃত্যু নির্ধারণ করেছেন কে? বাজান সাইলেন্ট করে দিয়ে। হ্যাঁ মুসলমানেরা, আমার পিয়ারা নবীর উম্মতেরা, রব্বুল ইজ্জত সূরা নাহলের মধ্যে গুনাহগার মানুষের মৌত সম্পর্কে এবং নেককার মানুষের মৌত সম্পর্কে আমার রব্বুল ইজ্জত বর্ণনা দিয়েছেন। এই দুনিয়ায় এসেছেন, কারো বয়স হয়েছে 50, কারো 60, 70, 80, কারো বা 15, 20, 30। এখানে আমি 10 বছরের নিচে বাচ্চাও দেখতে পাচ্ছি, যেমন স্টেজেও আছে। এ মুসলমান, 10 বছরের কম বয়সী বাচ্চাটাও আপনার আগে আমার আগে 50 বছরের বৃদ্ধের আগেও হায়াত ফুরাইয়া গেলে মৃত্যু হতে পারে কি পারে না? 10 বছর বয়সের আগে যারা মারা গেল তারা শাহাদাতের মর্যাদা পাবে, শিশু হিসেবে, বাচ্চা হিসেবে তাদের লালন পালন করবেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কারো বয়স যদি 10 বছর একদিন হয়, আপনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, কোন মহিলার যদি 10 বছর একদিন বয়স হয়, তিনি একজন প্রাপ্তবয়স্কা নারী। এটা ইসলামের ফয়সালা, ইসলামের ফয়সালা, আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা। যদি আপনার বয়স 10 বছর একদিন হয়, 10 বছর বাদ যাবে, একদিনের হিসাব আপনাকে দেওয়াই লাগবে। যদি আপনার বয়স 11 বছর হয়, 10 বছর বাদ 1 বছরের হিসাব আপনাকে দেওয়াই লাগবে। 1 বছরের হিসাব আমার আল্লাহ টান দিবেন সর্বপ্রথম নামাজ দিয়া। নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাশরের ময়দানে রব্বুল ইজ্জত বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাবটা টান দিবে। যার 11 বছর তার 1 বছরের হিসাব, যার 20 বছর তার 10 বছরের হিসাব, যার 40 বছর তার 30 বছরের হিসাব, যার 60 বছর তার 50 বছরের হিসাব। এ মুসলমান, চিন্তা করে দেখেন জীবনে কয় ওয়াক্ত নামাজ আপনি পড়েছেন? নামাজের হিসাব আমার আল্লাহর দরবারে কি দিবেন? নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের নামাজের হিসাবের কথা যখনই মনে পড়তো, আমার নবীজি আর বিছানা মোবারকে রাতে আরাম করতে পারতেন না। নবীজি উঠে নামাজে দাঁড়ায় যাইতেন। নূর নবীজির নুরানি কদম মোবারক ফুলাইয়া ফেলতেন নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া। আম্মা জানেরা বলতেন, নবী গো, আপনার অতীতে কোনো গুনাহ নাই, বর্তমানেও কোনো গুনাহ নাই, ভবিষ্যতেও গুনাহ হবে না,
আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, আল্লাহ আপনাকে হেফাজত করেছেন গুনাহ থেকে। ইয়া রাসূলুল্লাহ, তবু আপনি রাতভর নামাজ পড়ে নিজের কদম মোবারক ফুলাইয়া ফালান কেন গো নবী? আমার নবী বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কয়, আয়েশা রে, আরে আয়েশা, হাসরের ময়দানটা বড় কঠিন হবে রে। আমি নবী তো শুধু তোমাদেরকে বয়ান করি, তোমরা শোনো, কিন্তু হাসরের ময়দান কত ভয়াবহ হবে আমি নবীজির চক্ষু মোবারকের সামনে ভাসে। জোরে করনা সুবহানাল্লাহ। নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার উম্মতের নামাজের হিসাব ধরে সর্বপ্রথম আমার আল্লাহ আমার উম্মতকে টান দিবে। সর্বপ্রথম তুমি তোমার নামাজের হিসাব দাও, আমল নামাটা টান দিবে। দেখবে কোন যুবকের বয়স ছিল 20 বছর, আল্লাহ বলবেন 10 বছরের হিসাব লাগাও। দিনে 5 ওয়াক্ত নামাজ, বছরে 365 দিন। আরবে হিসেবে আল্লাহ হিসাব টান দিবেন বছরে 355 দিন। কেননা আরবিতে বছর হয় 355 দিনে 1 বছর। আল্লাহ বলবেন 355 দিন করে 20 বছরের হিসাবের মধ্যে 10 বছরের হিসাব দাও। 10 বছর আমি আল্লাহ তোমাকে প্রাপ্তবয়স্ক হিসাবে হিসাব করি নাই, বাকি 10 বছরের হিসাব দাও। ওই 10 বছরের হিসাবে বড় মুসিবত হয়ে যাবে। আমাদের দেশের অনেক যুবকেরা আছেন, আজকের এই মাহফিলে বহু যুবক উপস্থিত আছে, বয়স হয়তো 20 বছর, হয়তো 25 বছর। শুক্রবারে জুমার নামাজে ছাড়া আর কোন নামাজে বান্দাকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এখন অনেক যুবক এমন ডিজিটাল হয়েছে রে, শুক্রবারেও নামাজে যায় না, ঈদের দিন যায়। আসেনি? ও আমার যুবক ভাই রে, দুনিয়ায় আসার সিরিয়াল আছে রে ভাই, যাওয়ার কোন সিরিয়াল নাই। ওই আমার মা বোনেরা গো, দুনিয়ায় আসার সিরিয়াল আছে গো মা, যাওয়ার কোন সিরিয়াল নাই। বহু দাদা নিজের হাতে তার নাতিকে দাফন করে, বহু বাপ নিজের হাতে তার সন্তানকে দাফন করে, বহু সন্তান তার বাপকে দাফন করে। আশা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। এরা মুসলমান, এই জন্য দুনিয়ার রং তামাশা নিয়ে মজে থাইকা লাভ নাই, লাভ নাই। আপনার সামনে বড় বিপদ। সূরা নাহলে আমার আল্লাহ বলেন মহা বিপদ, মহা বিপদ। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা যারা তাতাওয়াফাহুম, যাদের মৌত সন্নিকটে চলে আসে, যারা মৃত্যুর জন্য, যাদের হায়াত শেষ হয়ে যায়, রব্বুল আলামিন বলেন আল মালাইকাতু, ফেরেশতারা তাদের কাছে আসে। মৃত্যুর ফেরেশতারা, মৌতের ফেরেশতারা ওই মানুষগুলোর কাছে আসে যেই মানুষগুলা জালিমি আনফুসিহিম, নিজের নফসের উপর নিজে জুলুম করতে করতে জীবন অতিবাহিত করেছে। নিজের নফসের উপর জিন্দেগি কারে কয়? নিজের নফসের উপর জুলুমের জিন্দেগি কারে কয়? এ বাবা, একটা কথা শুনলে হয়তো মনে কষ্ট পাবেন, কিন্তু কষ্ট পাইলেও সত্যি কথা হইল এইটা, আমরা প্রত্যেকটা মানুষ এক একটা জালিম, এক একটা জালিম, এক একটা জালিম। বলবেন হুজুর আমি জীবনে কারো উপর জুলুম করি নাই। আরে বাবা, আল্লাহ কয় জালিমি নফসি, যে নিজের নফসের উপর জুলুম করে, নিজেকে গুনার ভিতরে নিমজ্জিত রাখে, নিজেকে গুনাহের ভিতরে ডুবাইয়া রাখে,
ওই ব্যক্তি নিজের নফসের উপর জুলুমকারী, ওই ব্যক্তি নিজের উপর নিজে জুলুমকারী। আল্লাহর এই ঘোষণা মোতাবেক আমরা প্রত্যেকটা মানুষ জালিম। আল্লাহ আমাদেরকে জুলুমের থেকে হেফাজত করো, মুমিন হিসেবে কবুল করো। জোরে বলেন আমিন। আমার যুবক ভাইয়েরা রে, যারা নামাজে যাও না, নামাজ পড়ো না, আখিরাতের চিন্তা করো না, পরকালের চিন্তা করো না, মরতে হবে এটা তোমার মনেই নাই, মরতে হবে এটা তোমার জ্ঞানে নাই, এটা তোমার ধ্যানে নাই। অথচ মায়ের গর্ভে আসার পরে ডাক্তার একটা সময় দেয়, অমুক মাসের এত তারিখ, এক সপ্তাহ আগে পরে সন্তান ভূমিষ্ঠ হবে। ভূমিষ্ঠ হওয়ার পরে ডাক্তার একটা সার্টিফিকেট দিতে পারে না এই সন্তানটা এতদিন বাঁচবে, 1 বছর কম বেশি দিতে পারে? দিতে পারে? দুনিয়ার কোন ডাক্তার এমন সার্টিফিকেট দিতে পারে না। আসার জন্য সম্ভাব্য সময় বলতে পারে মেশিনারি দিয়া ডাক্তারে, কিন্তু যাওয়ার সময় আমার আল্লাহ 1450 বছর আগে ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৌত হবে, মৃত্যুবরণ করতেই হবে, করাই লাগবে। কিন্তু বাবা মরণের নির্ধারিত কোন সময় আমার আল্লাহ বলে দেন নাই। আল্লাহ পাক কুরআনুল কারীমে আরেক জায়গায় কয়, মানুষের মৌত তার ঘাড়ের সাহা রগের চাইতে আরো নিকটে। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি আপনার মাথায় বন্দুক ধরে, তখন দুনিয়ার কোন চিন্তা আপনার অন্তরে কাজ করবে? করব? মাথায় বন্দুক ধরেছে, চিন্তা করেন মৌত বড় কাছে। বন্দুকের কি বলে এটারে? টিগার। বন্দুকের ট্রিগারটা চেপে দিলেই এখন আমার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। এই ভয়ে আপনার তখন দুনিয়ার চিন্তা ভাবনা সব দূর হয়ে যায়। কিভাবে বাঁচবেন এই চিন্তায় আপনার জ্ঞান পাগল পারা হয়ে যায়। কিন্তু আপনি জানেন না, দুনিয়ার মানুষ লোহার নলওয়ালা বন্দুক মাথায় ঠেকাইলে আপনার মাথা ঠিক থাকে না। আপনার জন্য রব্বুল ইজ্জত কুদরতের মৃত্যুর নল আপনার ঘাড়ের শাহরগের চাইতে আরো কাছে ঠেকাইয়া রাখছে। যখন ইচ্ছা হবে তখন টান দিবে। এক মুহূর্ত নিজের ইচ্ছায় দুনিয়ায় থাকার কোন সুযোগ। এই জন্য বলি বাবা, জালিম হয়েন না। এই জন্য বলি বাবা, দুনিয়ার প্রতি উদার হয়েন না। নিজের জন্য নিজে একটু স্বার্থপর হন। রব্বুল ইজ্জত বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু, রব্বুল আলামিন বলেন মৃত্যুর ফেরেশতারা ওই সমস্ত মানুষের কাছে যখন আসবে, কারা? যালিমি আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপর জুলুম করেনেওয়ালা, নিজেদের নফসকে যারা জুলুমে জর্জরিত করে ফেলেছে, জীবনটাকে যারা গুনাহের মাধ্যমে অতিবাহিত করেছে, রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলার কাছে ফেরেশতারা আসলে পরে এই মানুষ মৃত্যুর ফেরেশতা দেখে বড় ভয় পায়া যাবে। এই মানুষটা মৌতের ফেরেশতা দেখি বড় ভয় পায়া যাবে। রব্বুল ইজ্জত বলেন ফাআলকাউস সালামা, ফেরেশতারা ওই মানুষটাকে দেখে বলবে, হায় হায়। আল্লাহ বলেন ফাআলকাউস সালামা মা কুননা না'মাল, আল্লাহ বলেন ওই ফেরেশতারা ওই ব্যক্তির যখন বলবে ফাআলকাউস সালামা, জাহান্নামের শাস্তির দিকে বের হয়ে আসো। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলেন মওতের ফেরেশতারা গুনাহগার, কাফের, মুনাফিক 3 শ্রেণীর মানুষের কাছে আসবে। আসার পরে ফেরেশতারা বলবে ফাআলকাউস সালামা, ফাআলকাউ, আল্লাহ বলেন অতঃপর যখন ফেরেশতারা বলবে সালামা, আমরা তো জানি সালাম অর্থ শান্তি, ওটা হচ্ছে সালামুন শান্তি, আর শুধু সালামা শাস্তি। বুঝতে পারছেন তো? রব্বুল আলামিন বলেন ফেরেশতারা বলবে আসসালামা শাস্তির দিকে বের হয়ে আসো। এই ঘটনাটা আপনার সাথেও ঘটতে পারে।
কেননা আপনি নিজের জীবনের আমল নামার দিকে তাকায়া দেখেন কয়টা নেক আমল করছেন। নিজের জীবনের গুনাহের আমল নামার দিকে খেয়াল করে দেখেন আপনার জীবনে কতগুলো গুনাহ করছেন। রব্বুল ইজ্জাত বলেন ফেরেশতারা আসবে, আমি কোরআনুল কারীম থেকে একজন মানুষের মৃত্যুর বর্ণনা দিচ্ছি। বাবা ভালো লাগলে একটু মনোযোগ দিয়ে শুনেন, আর ভালো না লাগলে যা মন চায় তা করেন, আমার অসুবিধা নাই। আমার কাজ হলো দাওয়াত দেওয়া, হক পৌঁছে দেওয়া। মানবেন কি মানবেন না, গ্রহণ করবেন কি করবেন না, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আমার কাজ আপনাকে হেদায়েত করা না, আপনার কাছে হেদায়েতের বাণী পৌঁছাইয়া দেওয়া হলো আমার দায়িত্ব। কেননা হেদায়েতের মালিক কে? আমাদের এলাকায় অনেক মানুষ কয় দেশে এত ওয়াজ হয়, মানুষ হেদায়েত হয় না কে? বলেন এমন কথা? এটা একটা ভুল কথা। হুজুররা ওয়াজ করার দায়িত্ব, হেদায়েত করার দায়িত্ব না। নবীকে আল্লাহ বলেন হুজুর আপনার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহর যারে ইচ্ছা তারা হেদায়েত দিব, হেদায়েত কাহারো হাতে না। অতএব আজকের থেকে জীবন আর কইবেন না বলে হুজুররার ওয়াজে হেদায়েত হয়, এটা বলবেন না। হুজুরের ওয়াজ হেদায়েত পাওয়ার জন্য নয়, হেদায়েতের বাণী শোনার জন্য, জানার জন্য। জানার পরে শোনার পরে আপনার কাজ হলো হেদায়েত পাওয়ার জন্য রব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে ফরিয়াদ করবেন, ইয়া রব্বাল আলামিন আমাকে আপনার হেদায়েতে আশ্রয় দেন। জোরে কন্যা আমিন। রব্বুল আলামিন বলেন মৃত্যুর ফেরেশতারা জালিম, যারা নিজের নফসের উপর জুলুম করেনেওয়ালা। নফসের উপর জুলুমকারী কারা? নফসের উপর জুলুমকারী মানুষ হলো তিন শ্রেণীর। সবচেয়ে বড় নফসের উপর জুলুমকারী হলো কাফেরেরা, যারা আল্লাহর দুনিয়ায় বসবাস করে, যারা আল্লাহর দেওয়া দেহ নিয়ে দুনিয়ায় চলে, যারা আল্লাহর দেওয়ার রূহ নিয়ে নিজের দেহে শক্তিশালী শক্তি অনুভব করে দুনিয়ার হায়াতে জিন্দেগি অতিবাহিত করে, যারা প্রতি মুহূর্তে মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছে, অক্সিজেন আবার ছাড়ছে আমার আল্লাহর। এই মানুষগুলি যখন আল্লাহকে বাদ দিয়া মূর্তির সামনে সিজদা লাগায়, এই মানুষগুলো যখন রবকে বাদ দিয়া কোনো কিছুকে, কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে যখন রব বানায়, খোদা বানায়, রব্বুল ইজ্জাত বলেন এরা হলো মুশরিক, এরা হলো কাফির, এরা হলো কাফির, এরা হলো কাফির। নিজের নফসের উপর জুলুম করেনেওয়ালা এরা হলো প্রথম কাতারে। দ্বিতীয় কাতারে রব্বুল ইজ্জাত বলেন ওরা কাফেরের চাইতো ভয়ঙ্কর, কাফেরের চাইতো ভয়ঙ্কর। ওদেরকে দেখতে মুসলমানের মতো লাগে, কিন্তু হাকিকতে তাদের অন্তর হলো মুনাফিকিতে পরিপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? কাফেরেরা প্রকাশ্যে মূর্তির পূজা করে, আর মুনাফিকেরা প্রকাশ্যে কাফেরদের মূর্তির পূজা পাহারা দেয়। ঠিক কিনা বলেন? কষ্ট পাইবেন? কষ্ট পাইলে উচিত কথা কম হই। কোন নবীর জিন্দেগিতে কোন নবী মূর্তির পাহারা দেয় নাই, দিছে নাকি? কোন নবী কখনোই মূর্তি পাহারা দেওয়ার জন্য সাহাবায়ে কেরামকে নির্দেশ দেন নাই। বরং নবীদের মিশন এবং ভিশন ছিল শিরিক উচ্ছেদ করো, আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করো, মূর্তির পূজা বন্ধ করো, আল্লাহর ইবাদত আরম্ভ করো। এটা ছিল নবীদের আদর্শ, নবীদের মিশন এবং ভিশন। আর আমাদের দেশে মুনাফিকদের মিশন এবং ভিশন হয়েছে আল্লাহর ওলি যারা এদেশে ইসলাম নিয়ে আসছে তাদের দরবার ভাঙো, বন্ধ করো, মূর্তির পূজার পূজা মণ্ডপকে প্রশস্ত করো, মূর্তিগুলোকে পাহারা দাও, মূর্তির সামনে মুসলমান হইয়া তাজিম লাগাও, মূর্তির সামনে মুসলমান হইয়া গীতা পাঠ করো। আল্লাহ বলেন আর নিজের নফসের উপর জুলুমকারী জালিম মুনাফিক। ঠিক কিনা? বড় মুনাফিকরা। উচিত ছিল মুসলমানের ওলি আল্লাহদের দরবারগুলি রক্ষা করা। ঠিক কিনা বলেন? এরা নিজেরা মুসলমান ফুডায় ওলি আল্লাহর দরবার ভাঙ্গা
আল্লাহ কয় মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলির দুশমনী যারা করবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। 1450 বছর আগে, 1450 বছর আগে আল্লাহর যুদ্ধটা কেমন হয়েছে দেখেন। ওই ময়মনসিংহে এক বেড়ায় মাজার ভাঙার নেতৃত্ব দিল। নৌকা দিয়া যাওয়ার সময় বল্লার বাসা ভাঙ্গা বল্লায় বেড়ারে কামড়াইলো, বেড়ার বাচ্চারে কামড়াইলো, বেড়ার বউরে কামড়াইলো। জীবনে কত বল্লার কামড় আমগর নারায়ণগঞ্জ খাইলো, মানুষ মরে না। আর হেতারা পরিবারের সব মানুষ বল্লার কামড় খায়া মইরা শেষ হয়ে গেছে। এই জেহাদ কে করে? এই যুদ্ধ কে করে? নমরুদের জন্য মশা পাঠাইছে, ফিরাউনের জন্য নীল নদের পানি পাঠাইছে, মাজারে হামলাকারীদের জন্য আল্লাহ বল্লা পাঠাইছে। ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আল্লামা হাসানুর রহমান হুসাইনি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। ওরা কোরআন পড়ে না, কোরআন পড়ে না, কোরআন পড়ে না, বরঞ্চ কোরআন শরীফের হাতের মধ্যে লইয়া বস্তুর মতো নাড়ায় আর কয় কোরআনের আইন বাস্তবায়ন হবে। ঠিক। কোরআনের আইন তুমি কেমনে বাস্তবায়ন করবা? কোরআনুল কারীম বলে মন্দের প্রতিশোধ নিতে হবে ভালো দিয়া। সুবহানাল্লাহ। মানে কেউ যদি খারাপ কিছু করে তাহলে তার প্রতিশোধ দিতে হবে ভালো কিছু দিয়া। এর বিনিময় কি হবে? আল্লাহ বলেন এর বিনিময় তোমার শত্রু তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কোরআনের কথা। আমি আসতেছি সামনে, যদি সুযোগ পাই ইনশাআল্লাহ। কথা বলতে খুব কষ্ট হইতেছে, সাউন্ডের অবস্থা একটু ভালো না। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম, নিজের নফসের উপর জুলুমকারীদের কাছে যখন মওতের ফেরেশতারা আসবে, নিজের নফসের উপর জুলুমকারী এক নম্বরে কে? ওয়াজ বুঝতেছেন তো? আমার জবাব দেওয়া লাগবে। এক নম্বরে কে? আর 2 নম্বরে মুনাফিক, 3 নম্বরে আমরা মুসলমানের মধ্যে যারা অত্যন্ত পরিমাণে গুনাহগার। নারায়ণগঞ্জে সুদখোর নাই, বন্দরে নাই, নয়ানগরে নাই, আবার সুদখোর মসজিদের কমিটির ভিতরে নাই। না না নাই। নিজের গায়ের লোক বলে তাই জানি মুসলমান, অন্য কেহ দেখলে ভাববে হিন্দু খ্রিস্টান। দাড়ি নাই মুছের বাহার, আশা করে সালাম পাওয়ার। কেমনে ওদের সালামটা দেই, মুসলমানের নমুনা নাই। সমাজে এমন কিছু মানুষ আছে দাপট দেখায়, গায়ের জোরে গরিব দুঃখীর উপর তারা প্রভাব খাটায়। ঠিক কিনা? ওরে কেউ ডাক্তার, কেউ মাস্টার, মেম্বার, মাতাব্বর, ঘুষের টাকায় তোলে সদা মিথ্যা কথার ঝড়। অসহায় কত নারী তাদের হাতে লাঞ্ছিত হয়। ঠিক কিনা? ওই জালিমগুলো এখন ইমাম সাহেবের পোশাক পইরা তালাকের ফতুয়ার পেছের মধ্যে ফালাইয়া গাজীপুর বেডিরে 2 ঘন্টার লেগে বিয়া কইরা মসজিদের ভিতরে খতিব সাহেব, বক্তা সাহেব বাসর করে, ইমাম সাহেব পাহারা দেয়। সিটারের দল। হায় আফসোস, এই গ্রুপের লোকেরাই আবার ফতুয়া দেয় মিলাদে ক্যাম্প করন যাইতো না, মিলাদ পড়ন যাইতো না, মিলাদুন নবীর মাহফিল করন যাইতো না। তোমার খালি ফতুয়া মিলাদুন নবীর মাহফিল, তোর বাপের বিরুদ্ধে লাগা। তোর বাপে যে আরেকজনের বউলিয়া মসজিদও থাকছে। যে কোন দলের আলেমকে জিজ্ঞেস করবেন, বিবাহিত কোন পুরুষ বা নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার একমাত্র শাস্তি হইল বুক পর্যন্ত মাটির নিচে গাড়বে, চতুর্দিক থেকে মুসলমান পাথর নিক্ষেপ করবে, তার মাথার মগজ সহ ছিন্ন বিচ্ছিন্ন করে জাগায় মৃত্যুদণ্ড বাস্তবায়ন করবে। ঠিক কিনা বলে? যে কোনো দলের আলেমকে জিজ্ঞেস করবে, যে কোনো দলের আলেমকে জিজ্ঞেস করবে।
তো তোমরা যে মিলাদের বিরুদ্ধে ফতোয়া লাগাও, আল্লাহর ওলিদের মাজার শরীফ গুলো ভাঙ্গো, তো তোমরার হুজুর যে আরেক বেডি লিয়া মসজিদের ভিতরে আরেকজনের বউ, হে বেডির তো দোষ নাই, বেডিরে ফান্দে ফন্দে হালাইয়া কেমনে কি করছে আল্লাহ জানে। মহিলা মানুষ তো ভয় পায় বেশি, চিন্তা করছে ওতলা বড় হুজুর ফতোয়া দিছে, উপায় নাই, তো তার বিরুদ্ধে ফতোয়া লাগাও। মাজার ভাঙতেছো, তোমরা কিতা করো? শিরিক বিদআত উচ্ছেদ করো। তোমাদের মাদ্রাসায় যে বাচ্চাগুলো বলৎকার হয়, ওই বলৎকারকারীদেরকে নারায়ণগঞ্জ বন্দর চত্বরে দাঁড় করাইয়া ল্যাম্পের সাথে ফাঁসিতে ঝুলা। এরপরে বড় বড় কথা কইবি না যে বলৎকারের দলের ফতুয়ার কোনো দাম, আকাম করেন না গো দলের ফতুয়ার কোনো দাম, ইয়াবা ট্যাবলেটের ব্যবসায়ীদের ফতুয়ার কোনো দাম, ওলি আল্লাহর মাজারে হামলাকারীদের ফতুয়ার কোনো দাম, গরু চোর, ছাগল চোর, মহিষ চোর, বিরানি ডেক্সি চোরের ফতুয়ার কোনো দাম। আগে তুই বালাও। লাফাইতাছ, হাসিনাই গেছে গা, ফাইয়া লাইছো দেশ তোমরা মনে করতেছ এ দেশের মুসলমান। একবার ক্ষিপ্ত হইয়া যদি হালকা করে সুসু করে দেয়, তোরা বঙ্গোপসাগরে বাইসা যাবি গা। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। রব্বুল আলামিন বলেন, মউতের ফেরেশতারা যখন ওই ব্যক্তিকে বলবে ফালকাও, যখন বলবে সালামা, বের হয়ে আসো, শাস্তির দিকে বের হয়ে আসো। যখন ওই গুনাহগারের, ওই মুনাফিকের, ওই কাফেরের যখন এই কথা বলবে, আমার রব্বুল ইজ্জত বলেন, নবী গো বিশ্ববাসীকে জানায়া দেন, ওই ব্যক্তির ভিতরে প্রবল একটা ভয় সঞ্চার হবে, প্রবল পরিমাণ একটা ভয় অন্তরের মধ্যে সৃষ্টি হবে। ভয়ের কারণে এই লোক তখন কইব, মা কুন্না না'মালু মিন সু, ফেরেশতা করে কইব, আমি জীবনে কোনোদিন খারাপ কাম করি নাই। কত বড় চিটার! চোর মাল লইয়া ধরা খাইলেও কয় চুরি করি নাই, ঠিক না? আমরা মানুষ তো, এটা আমাদের স্বভাব। অন্যায় কইরা ধরা খাইলেও কয় আমি করি নাই। গতকালকে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হইল, যে বেটা লাগায়া দিল, সেই বেটারে কই কিও, কয় আমি করি নাই। আমি আর কোনো কথাই কই নাই, ইশারা দিছি জানগা। আপনার লগে কথা কইলে লস হইব জানগা, আমার তো সময় নাই, গাড়ির সামনে দিয়া এখনো লাগাই না। রব্বুল ইজ্জত বলেন, মউতের ফেরেশতাদের ভয়ঙ্কর রূপ দেখে, ভয়ঙ্কর চেহারা দেখে, আর ভয়ঙ্কর ভাবে তারা যখন বলবে সালামা, আসো, শাস্তির দিকে বের হয়ে আসো, রব্বুল ইজ্জত বলেন, ওই ব্যক্তি তখন বলবে, মা কুন্না না'মালু মিন সু। রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি তখন বলে উঠবে, আমি কোনো খারাপ কাম করিনি। মা কুন্না, আমি ছিলাম না, না'মালু মিন সু, কোন মন্দ কাজ করার মধ্যে আমি আসিলামই না, করি না। তো এটা অনেক দূরের কথা। মন্দ কোন কাজ, খারাপ কোন কাজ, কোন কুফুরির মধ্যে, কোন মুনাফিকির মধ্যে আমি ছিলামই না। রব্বুল ইজ্জত কয়ে ফেরেশতাদেরকে এই ব্যক্তি এই কথা বলবে। আমরা যদি মানুষ হই, কোন মানুষ যদি অন্যায় করে, ওই মানুষটারে যদি জিজ্ঞাসা করতাম যাই বেলে, আসো তোমার বিচার হবে, হ্যাঁ যদি কয় বেলে আমি এই অপরাধে ছিলামই না, এই ধরনের কামই করি নাই, তাহলে আমাদের কাজ হবে কি? আমরা তার লগে তর্ক লাগিয়া যাবো, এবড়া তুমি যদি এই কাম না করো তাইলে বিচার ডাক দিছে কেন? তুমি যদি এই কাম না করো ওই বেটা অভিযোগ দিছে কেন? তুমি যে এই কাম করছো তার সাক্ষী আছে, আইও আইও আইও, ঠিক কিনা বলেন? এটা হলো আমাদের মানুষের স্বভাব। কিন্তু রব্বুল ইজ্জত বলেন, মউতের ফেরেশতারা ভয়ঙ্কর ফেরেশতা, ওই ভয়ঙ্কর ফেরেশতারা তখন ওই ব্যক্তির জবাব দিব, বালা। সুবহানাল্লাহ কর, বালা। ফেরেশতারা কইব বালা। বালার মানে হলো খুব বালা কথা। আমি জীবনে কোনো অন্যায় কাজে, গুনাহের কাজে ছিলাম না, মুনাফিকিতে মুশরিকিতে ছিলাম না। তখন ফেরেশতায় কইব বালা, ঠিক আছে, অসুবিধা নাই। ইন্নাল্লাহা
আলিমুম বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতারা কইব বালা ঠিক আছে, হ তুমি জীবনে কোনো অন্যায় কাম করছো কি করো নাই এই খবর আমাদের দরকার নাই, আমরা আমাদের কাজে আইছি। ইন্নাল্লাহা আলিমুন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ সব জানে। সুবহানাল্লাহ। সব জানে কে? জোরে বলেন সব জানে কে? আর জোরে বলেন না সব জানে কি? আল্লাহ কয় বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতারা কইব তুমি তোমার জীবনে কি আমল করছো সব আমার আল্লাহ জানে। কেমন জানা জানে রে ও মুসলমান, জানারও তো কতগুলি কৌশল আছে, সিস্টেম আছে। যেমন আগামীকাল আজকের মাহফিলের কথা যদি কোনো ব্যক্তি শোনে সেও জানলো, আপনি আজকে উপস্থিত থাকলেন আপনিও জানলেন। আমার রব্বুল ইজ্জাত জানেন, কেমন জানা দেখেন। রব্বুল ইজ্জাত বলেন যা কেউ দেখে না তা দেখেন কি? আমি যখন পাপ করি অন্যায় করি গোপনে, দুনিয়ার মানুষজন জানে না, দুনিয়ার মানুষজন দেখে না, কিন্তু ভালোভাবে দেখেন এবং জানেন কে? বিশ্বাস হয়নি বাবা? এই বিশ্বাসটা অন্তরে আসেনি? যা কিছুই করি দেখেন কে? সবাই বলেন যা কিছুই করি দেখেন কে? যা কিছুই করি জানেন কে? শুধুমাত্র গুনাহ যখন করি তখন বুঝি আল্লাহ জানে না, দেখে না? আল্লাহ জানতেছেন, দেখতেছেন। এরে মুসলমান, আমার যুবক ভাইরা রে, ফেব্রুয়ারি মাস চলতেছে আমার যুবক ভাই, ভালোবাসার যৌবনের মাস যাইতাছে, ভালোবাসার যৌবনের মাস। এই মাসে তুমি ভালোবাসার জন্য কোন মেয়েকে নিয়ে কিংবা মা বোনেরা যারা শুনছেন, আপনি আপনার বয়ফ্রেন্ডের লইয়া মোটর সাইকেলের পিছনে কইরা শীতলক্ষা ব্রিজের তলে হয়নি গেলেন, আপনার এলাকার কোন মানুষ দেখলো না। এখন তো মোটামুটি শীত যায়, গরম আসে আসে এমন অবস্থা। এই সময় আপনি চলে গেলেন বন্ধুর সাথে কিংবা বান্ধবীর সাথে কক্সবাজারে চলে গেলেন। আপনি কোথায়? এই যে কক্সবাজার, আরেকটা আছে না কুয়াকাটাতে। চলে গেলেন আপনি বান্দরবনে, চলে গেলেন আপনি সাজেকে, হ্যাঁ, পাহাড়ের উপরে গিয়া 10,000 20,000 টাকা দিয়া টুকরিয়াটা ঘর ভাড়া লইয়া 3 দিন 4 দিন 1 সপ্তাহ থাইকাইলেন। ফেসবুকে দেখছি কি একটা ঘর, এটা 10-20,000 টাকা দিয়া 1 রাত 2 রাত থাইকা এরপর আইয়া পড়ে। এই যে ঘুরে আইলেন ভাই, আপনার বাবা জানে না, এ আমার বোন, এই যে ঘুরে আসলেন, হয়তো আপনার মা জানে না, বাবা জানে না, আপনার পরিচিত আত্মীয়জন কেউ জানে না রে। কিন্তু ওই জায়গায় যে অন্যায় করেছেন দেখতেছেন কে? ওই জায়গায় যত অন্যায় করেছি জানেন কে? এই জন্য রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে ফেরেশতারা জবাব দিবে, পালা ইন্নাল্লাহ আলিম। ফেরেশতারা বলবে তুমি জীবনে কোন অন্যায় কাছেও ছিল না, অন্যায় কাজ করো নাই, ভালো কথা। ইন্নাল্লাহ আলিমুন, ইন্নাল্লাহ আলিম, নিশ্চয় নিশ্চয় আল্লাহ ভালো জানে। অতএব তোমার হিসাব আল্লাহ নিবে, আমরা হিসাব নিতে আসি নাই। জান্ডা নিতামাইছি সালামা, আসো শাস্তির দিকে, আসো আযাবের দিকে, আসো। জোরে বলেন নাউযুবিল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এইভাবে ফেরেশতারা যখন জালিমকে, ফেরেশতারা যখন কাফির মুনাফিক গুনাহগারদেরকে যখন নাকি এইভাবে ফেরেশতারা ডাক দেয়, আমার নবী বলেন ওই ব্যক্তির হয়রান আর পেরেশানের পরিমাণ বেড়ে যায়। এত মাত্রায় বাড়ে রে, তার বাম দুধের 2 আঙ্গুল নিচের থেকে রুহুটা পুরা শরীরের মধ্যে চক্কর লাগাইতে থাকে, পুরা শরীরের মধ্যে দৌড়াইতে থাকে। নবী বলেন তার রুহুটা শরীরের কোন জায়গা দিয়া ফাঁকা পাইলে বের হইয়া পালাইয়া যাবে।
এই জন্য পুরো শরীরে দৌড়াদৌড়ি করে রে, কিন্তু শরীর থেকে রুহুটা বের হওয়ার জন্য আল্লাহ তার সুযোগ দেয় না, তৌফিক দেয় না। রুহুটা শরীর থেকে বের হয়ে যাওয়ার জন্য কোনো জায়গা খুঁজে পায় না। ও মুসলমান, মুসলমান রে, আমার নবী বলেন, শরহুস সুদূর কিতাবে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লেখে, আমার নবী বলেন, শরীরের রুহুটা যখন শরীরের ভিতরে চতুর্দিকে দৌড়াদৌড়ি আরম্ভ করে রে, আমার নবী বলেন ফেরেশতারা তখন তার পায়ের কনিষ্ঠাঙ্গুলির নখের আঘাত থেকে ফেরেশতারা টিপা আরম্ভ করে, টিপতে থাকে, টিপতে 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 উপরের দিকে ওঠে। নবী বলেন ফেরেশতারা তার শরীরে যে জায়গায় একটা টিপ দেয় ওই জায়গায় কিয়ামতের আগে আর কোনো দিন বোধ আসবে না, একেবারে বেবোধ হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়। ফেরেশতারা চাপতে থাকে, চাপতে 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 পায়ের নখের আঘাত থেকে আরম্ভ করে বুক পর্যন্ত নিয়ে আসে। নবী বলেন এরপরে ওই যে মৃত্যুর ফেরেশতারা, তাদের হাতে জাহান্নামের বড় বল্লমের মতো লাঠি থাকে, ওই লাঠি দিয়া রে তার বুকের উপরে ঠাগা। আশেপাশে আত্মীয় বসে থাকে, সন্তান বসে থাকে, বিবি বসে থাকে, তার বুকে আঘাত করতেছে, সে দেখে আর কেউ দেখে না, তার বুকটা চিরে ফেলতেছে, সে দেখে আর কেউ দেখে না। শরীরটা কষ্টে 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 কষ্টে, দেহটা নিজের সম্পূর্ণ সক্ষমতা হারাইয়া ফেলতেছে। বিবি সন্তান পাশে বসে আছে, আত্মীয় স্বজন পাশে বসে আছে, কেউ দেখে না। নবী বলেন বুকের মধ্যে এমন ভাবে আঘাত করে, আঘাত করার পরে যখন ওটা টান দেয়, ওইটার সাথে রুহুটা সহ নারী ভুঁড়ি সহ বের হয়ে আসে। নবী বলেন এটা ছিঁড়ে ফেরেশতারা নিয়ে চলে যায়, চলে যায়, চলে যায়, যাইতে 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 আমার আল্লাহ সূরা নাহলের 29 নম্বর আয়াতে কারিমায় বলেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওই ফেরেশতারা, ওই পাপী, ওই মুনাফিক, ওই কাফির, এই আয়াতগুলো বিশেষ করে কাফের আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বর্ণনা করেছেন। রব্বুল ইজ্জত বলেন কাফের আর মুনাফিকদের জন্য তাদের রূহগুলো নিয়ে ফেরেশতারা জাহান্নামের দরজার সামনে যায়, জাহান্নামের দরজার সামনে দাঁড়ায়। ফাদখুলু, ফেরেশতারা রূহটাকে বলে প্রবেশ করো, যাও 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 প্রবেশ করো। আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজাগুলির যে কোনো একটা দিয়ে প্রবেশ করো, এই জাহান্নামে যাও, কেননা খালিদিনা ফিহা। রব্বুল ইজ্জত বলেন ফেরেশতারা ওই ব্যক্তির রূহটাকে বলে এই যে জাহান্নাম দেখতেছো এটাই হলো তোমার চিরস্থায়ী বসবাসের জায়গা, এটাই তোমার চিরস্থায়ী অবস্থানের জায়গা। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন ফালাবি সামাসওয়াল মুতাকাব্বিরিন। রব্বুল আলামিন বলেন কতই না বাজে অবস্থা, কতই না নিকৃষ্ট অবস্থা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ওই অহংকারীদের অবস্থা কতই না নিকৃষ্ট, যে সমস্ত অহংকারীরা কাফের হয়েছে, মূর্তির সঙ্গে পূজার সম্পর্ক, ইবাদতের সম্পর্ক করেছে, মূর্তিকে রব বানাইছে, মূর্তিকে রব হিসাবে মেনে নিয়েছে। আমি রব্বুল ইজ্জতের ইবাদত করে নাই, আমি রব্বুল ইজ্জতের কুদরতের কদমে সেজদা লাগায় নাই। কি হইছে না? ও মিয়া শাহ, কি লিগা লোক ইয়া করতেছে? আরে আরে পাগলায় তিতা মিডা বুঝে না, পাগলার হাতে জিলাফি দিও না। যারা ইয়া বইছে
হেরা যে যেন বইছে হেন বই থাক, হেগরে লারা সারার দরকারটা কি? যারা আহে নাই অহন কিংবা পরে দিয়া আইব, হেরা জুতাটা হাতে লইয়া ভিতরে ঢুকে যাইব, যেন জায়গায় পাইব বয়ে যাইব, ঠিক কিনা বলে? এটা হইলো আমার মত। কারণ যারা আগে বইছে আমি হেগরে কষ্ট দিতাম রাজি না। হেগরে কদুর পরে পরে যদি লারি, এটা একটা কষ্ট না? সবচেয়ে বড় কষ্ট হইলো তারা একটা আলোচনার পুরো থিম চিন্তার মধ্যে মনোনিবেশ করে, এর ভিতরে যদি এই সামনে সামনে সামনে, চিন্তাটাই নষ্ট হয়ে যায়, ফিলিংসটাই নষ্ট হয়ে যায়। এটা করবেন না, এটা করবেন না। যদ্দূর করে লাইছেন করে লাইছেন বল। আরো কিছুক্ষণ শুনবেন না শেষ করে দেই? আপনার অনুমতি দিলে ভালো হয়, আমার কষ্ট হইতেছে মাইক দিয়ে কথা হইতে। আরো কিছুক্ষণ কেমন? হ্যাঁ, 11:44 হয়ে গেছে মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আর 16 মিনিট। মহান রব্বুল আলামিন বলেন, ফালা বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। রব্বুল আলামিন বলেন, কতই না নিকৃষ্ট আবাসস্থল ওই অহংকারীদের, ওই অহংকারীদের। ওই অহংকারীরা হচ্ছে কাফেররা, অহংকারী হচ্ছে মুনাফিকেরা। মুনাফিক নবী পাইলো, নবীর প্রেম বুঝলো না। মুনাফিক নবী পাইলো, নবীরে নিজের ডক্টরেট সার্টিফিকেট লয়া নবীজিরে কাউবয় কয়া মুনাফিকের খাতায় নাম লেখাইছে, ঠিক কিনা? ডক্টর হইছে নবীর শানে, কোন শব্দ ব্যবহার করতে হইব ন্যূনতম ভাষা জ্ঞান নাই, এবারে ডক্টর। রব্বুল ইজ্জাত বলেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ কয় নবীর শানে বেয়াদবি করলে, নিজেদের মতো নবীকে সম্বোধন করলে, রব্বুল ইজ্জাত বলেন জীবনের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাইব, বান্দা টেরো পাবি না, টেরো পাবি না, টেরো পাবি না। কিন্তু ওয়াজ শেষ। জি জি, আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কিছু লোক বলে সালাম আলাইকুম, সঠিক কোনটা? আসসালামু আলাইকুম নাকি সালাম আলাইকুম? সবাইকে জানিয়ে দিবেন কোনটা সঠিক। মা গো মা, আসসালামু আলাইকুম হচ্ছে সঠিক। আসসালামু আলাইকুম বলে সালাম দিবেন। সবাই পড়ি ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আসসালামু আলাইকুম কইলে ওয়া আলাইকুম আসসালাম বলা ওয়াজিব হয়ে যাবে। বুঝতে পারছেন তো? এটা খেয়াল রাখবেন। সূরা নাহলের 30 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াকিলা লিল্লাযীনা তাকাউ মাযা আনজালা রাব্বুকুম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, ওয়াকিলা লিল্লাযীনা তাকাউ মাযা আনজালা রাব্বুকুম। ওয়াকিলা লিল্লাযীনা তাকাউ, আর যারা দুনিয়ার মধ্যে তাকওয়া অবলম্বন করেছে। তাকওয়া আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে যে ব্যক্তি অন্তরে আল্লাহর ভয়কে ধারণ করেছে। আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? যদি না থাকতো তাইলে আমরা আজকে এই রাতে মাহফিলের ময়দানে বসে থাকতাম না, ঠিক কিনা বলেন? নিশ্চয়ই আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহ আমাদেরকে তাকওয়াবান হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। আজকে ফজরের নামাজ আমরা সবাই পড়ি নাই। যোহরের নামাজ জুমার দিন হিসেবে হয়তো বা ম্যাক্সিমাম মানুষ গেছেন। আসরের নামাজ জুমার দিনে অনেকে পড়েন নাই। মাগরিবের নামাজ আজকে অনেকেই পড়েন নাই। এশার নামাজ পড়তেন না, পাকা নিয়ত করে ফেলাইছেন। এমন মানুষ আছে না নাই? মাহফিলে আসছি প্রমাণ হইল আমি আল্লাহকে ভয় করি। আর আমি নামাজের সময় যখন নামাজ পড়লাম না, তখন কি আমি আল্লাহকে ভয় করেছি?
কথা কও, ভয় করেছি। তাহলে আমি আল্লাহকে ভয় করি এটা কেমনে বলবো? আল্লাহকে ভয় করি নাই ওইটা কেমনে বলবো? আমি তো একবারে মাঝখানে একটা বিপদ পড়ছি, ঠিক কিনা বলে? মাহফিলে আপনারা দেখলে মনে হয় আল্লাহর ভয় আছে অন্তরে, জুমার দিনে মসজিদে আপনাকে দেখলে মনে হয় আল্লাহর ভয় ভরা অন্তর আপনার, কিন্তু মিথ্যা কথা যখন কন তখন দেখি একেবারে সুপার এক্সপ্রেস গতিতে কন, ঠিক কিনা বলেন? তখন আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে না। নারায়ণগঞ্জ বিশেষ করে ব্যবসার এলাকা, ব্যবসা করার সময় ব্যবসায় ওজনে কম দেয় এমন বুদ্ধিমান ভালো ব্যবসায়ী আছে না নাই? সে কি বুদ্ধিমান না বোকা? বুদ্ধিমান না বোকা? যারা ঠকাইলেন একদিন, আর ব্যবসায়ী ভাই আপনি ঠকলেন প্রতিদিন 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 প্রতিদিন, কেন না প্রত্যেক দিন প্রত্যেকটা পরিমাপের জন্য হাসরের ময়দানে আপনার কাছ থেকে হিসাব নিবেন কে? আপনি বোকা মিয়া, ওজনে কম দেন কেন? আপনি মাহফিলে আসছেন মনে হয় আপনি রব্বুল ইজ্জাতকে পরিপূর্ণ ভয় করেন, কিন্তু ব্যবসায় যখন ওজনে কম দেন তখন আল্লাহর ভয় কই থাকে? কি একটা বিপদ হইছে। নামাজের হিসাবে গেলে জুমার নামাজে মনে হয় আল্লাহরে ভয় করি, আসরের নামাজে মনে হয় আল্লাহর ভয় অন্তরে নাই, পড়ি নাই। কি একটা মুসিবত। তাইলে হুজুর আমি তাকওয়াবান হতে পারবো কেমনে? তাকওয়া হলো 3 প্রকার। কয় প্রকার? আপনাদের কষ্ট হইতেছে? আমার আগে আমার ভাই খুব সুন্দর নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া আপনাদেরকে সুন্দর বয়ান করছেন। আমিও পড়তে পারতাম, কিন্তু আমি একটু ওয়াজ করার ট্রাই করি, কোরআন হাদিস দিয়ে একটু কথা বলার চেষ্টা করি। কারণ আমাদের এমন একটা অবস্থা হইছে, আমরা হক এটা 100% 100% নিশ্চিত, কিন্তু আমরা যেন হক বাতিলের সামনে এটা আমরা দলিল আদিল্লা দিয়ে প্রমাণ করতাম পারি না, ঠিক না? তখন আমাদের একটা বিপদ হয়। আপনি বাপ সুন্নি, আপনার ছেলে গেছে গা আলে হাদিস, ঠিক না বাবা? আপনি নাবির নিচে হাত বাঁধা নামাজ পড়েন, আপনার ফুতে গেছে গা বুকের উপর উঠাই। এগুলো হওয়ার কারণ হচ্ছে আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছি। এই জন্য রব্বুল ইজ্জাত বলেন একমাত্র যারা তাকওয়াবান 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 মাযা আনজালা রাব্বুকুম, তাকওয়াবানদের কাছে যখন মৃত্যুর ফেরেশতারা আসবে, মৃত্যুর ফেরেশতারা তাকওয়াবানদেরকে জিজ্ঞেস করবে মাযা আনজালা রাব্বুকুম, রব্বুল আলামিন তোমাদের জন্য কি নাজিল করেছেন? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তোমাদের জন্য কি কি অবতীর্ণ করেছেন? এখন বলেন কুরআনুল কারীম আমাদের জন্য অবতীর্ণ করেছেন কে? নবীকে আমাদের জন্য অবতীর্ণ করেছেন কে? আবার আমাদেরকে এই দুনিয়ায় অবতীর্ণ করেছেন কে? এখন কোনটা থুইয়া কোনটা কইবেন? দেখেন মুমিন কত বুদ্ধিমান হয়, তাকওয়াবানরা কত বুদ্ধিমান হয়। তাকওয়াবানরা রব্বুল ইজ্জাতের ভাষায় তারা কত বুদ্ধিমান হয়। তাকওয়াবানরা একটা জবাব দিবে, ক্বালু খায়রান, রব্বুল ইজ্জাত আমাদের জন্য সমস্ত ভালো নাজিল করেছেন। সব ভালো, সব ভালো। আমি সুখে ছিলাম এটাও ভালো, আমি দুঃখে ছিলাম এটাও ভালো। কেন না? কোন সময় সুখ আমার জন্য ভালো হবে এটা আমার আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলেন? কোন সময় দুঃখটা আমার জন্য মঙ্গলজনক এটাও আমার আল্লাহই ভালো জানে। এই জন্য মুমিনদেরকে তাকওয়াবানদেরকে যখন জিজ্ঞেস করবে মাযা আনজালা রাব্বুকুম, তোমাদের রব তোমাদের প্রতিপালক তোমাদের জন্য কি নাজিল করেছেন, কি অবতীর্ণ করেছেন, তাকওয়াবানরা জবাব দিবে, আল্লাহ বলেন ক্বালু খায়রা, তারা জবাব দিবে আমার রব আমার জন্য খায়ের সৃষ্টি করেছেন, আমার রব আমাদের জন্য খায়ের নাজিল করেছেন, ভালো নাজিল করেছেন। শুধু ভালো না, উত্তম উত্তম উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনি যদি তাকওয়াবান হন তাইলে মৃত্যুর ফেরেশতা যখন আপনার কাছে আসবে আপনার জবান দিয়ে শব্দটা আসবে। আর যদি তাকওয়াবান না হন তাইলে ওই যে আগের আয়াতে কইছে পয়লা ছোটে আপনি কইবেন মা কুন্না না'মালু বিসু, আপনি কইবেন আমি জীবনে কোনো খারাপ কামও আসছিলামই না। অথচ ফেরেশতা কিন্তু আপনারা জিজ্ঞাসা করে নাই আপনি খারাপ কাজে ছিলেন কি ছিলেন না, জিজ্ঞাসা করে নাই। আপনি এমনি নিজের থেকে কইবেন। সূরায় যখন মনে করে ধরা খাইছে সূরায় চোখ বন্ধ করে কয় আর জীবনও করবো না। ছায়া যখন দেখে কেউ তারা মারি যায় না তখন চিন্তা করে বলেছে তো কেউ বুঝে নাই, হ্যাঁ মনে করছে ধরে লেছে। তেমনি বাবা গ্রামের ভাষায় আমাদের দেশের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ, ঠিক না? এখন জালিম যখন মৃত্যুর কোলে ডলে পড়বে ফেরেশতারা দেখা কইব মা কুন্না না'মালু মিন সু, আমি জীবনে কোনো খারাপ কাজে ছিলামই না, এটার কাছে দাঁড়াও ছিলাম না, জীবনেও কোনো খারাপ কাম করি নাই। হ্যাঁ চিন্তা করব এইখান থেকে যদি আমি এই কথাটা সাব্যস্ত করায় লইতাম পারি, এটা যদি ফেরেশতা করে বিশ্বাস করায় লাইতাম পারি, কবরের কোনি মাফ, হাসরের ময়দানের হিসাব থেকে মাফ পাইয়া যাবো। কিন্তু রব্বুল ইজ্জত কয় মাফ পাওয়ার সুযোগ নাই, আমি আল্লাহ বড় আহকামুল হাকিমিন। যে ফেরেশতা করে পাঠামো তারা তোমার সাথে তর্কে লিপ্ত হবে না। রব্বুল ইজ্জত বলেন ওই ফেরেশতারা তোমারে বলবে বালা, খুব ভালো কথা, হ্যাঁ বুঝছি তুমি জীবনে খারাপ কাম করো নাই, ইন্নাল্লাহা আলিমুন, তুমি জীবনে খারাপ করছো না ভালো করছো সবচেয়ে ভালো জানে কে। আর আমার আল্লাহ কয়েন ওয়াকিলা লিল্লাযীনা তাকাও, তাকওয়া বান্দারকে ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে মাযা আনজালা রাব্বুকুম, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য কি অবতীর্ণ করেছেন, তাকওয়াবান জবাব দিবে ক্বালু খায়রা, আমার রব আমার জন্য যা নাজিল করেছেন, আমার রব যা অবতীর্ণ করেছেন সব কিছুই উত্তম উত্তম উত্তম। জোরে বলেন আল্লাহু আকবার। এক জবাব দিবে, তাইলে তাকওয়াবান হবেন কিভাবে? তাকওয়ার কথা বলতে যায় বললাম মাহফিলে আসছি মনে হয় অন্তর ভরা তাকওয়া, নামাজের সময় নামাজে গেলাম না তখন তাকওয়ার বিচার কি? মিথ্যা বলার সময় দুইটা বাড়ায়া বলি কমাই না তখন তাকওয়ার বিচার কি? ওজনে কম দেওয়ার সময় দিনে দিনে জালিয়াতি বাড়ায় কিন্তু কমাই না, সেখানে তাকওয়ার বিষয় কি? এই ব্যাপারে ফয়সালা হলো তাকওয়া তিন প্রকার। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাকওয়া হলো তিন প্রকার। তাকওয়াবান মানুষ হলেন তিন প্রকার। এক নাম্বার তাকওয়াবান মানুষ হলেন সাধারণ তাকওয়াবান, দুই নাম্বার তাকওয়াবান মানুষ হলেন বিশেষ তাকওয়াবান, তিন নাম্বার তাকওয়াবান ব্যক্তিরা হলেন বিশেষেরও বিশেষ তাকওয়াবান। জোরে বলেন আল্লাহু আকবার। ওই তিন নাম্বারটাই এক নাম্বার। বিশেষ থেকে বিশেষ তাকওয়াবান হলেন নবী এবং রাসূলেরা, সুবহানাল্লাহ। বিশেষ থেকে বিশেষ তাকওয়াবান তার পরিচয় কি? বিশেষ থেকে বিশেষ তাকওয়াবান হলেন তারা যারা ঈমানের ক্ষেত্রে কখনোই আপোষ করে না, হারাম কাজ কখনোই করেন না এবং সব সময় রব্বুল ইজ্জতকে অন্তরে স্মরণ করেন, রবকে সব সময় স্মরণ রাখেন। যাদেরকে দুনিয়া কখনোই রবের স্মরণ থেকে গাফেল করতে পারে না, এরা হলেন নবী এবং রাসূল, টপ ক্লাসের তাকওয়াবান। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে তাকওয়াবান হলেন ওলি আল্লাহরা, সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা, ওলি আল্লাহরা, ওলি আল্লাহরা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতে কারিমায় তাকওয়া, এই আয়াতে কারিমায় নয়, তাকওয়া সম্পর্কে বর্ণনা দিতে যায় সূরা হাসরের 28 নাম্বার না জানো 18 নাম্বার আয়াতে কারিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা। এই আয়াতে কারিমার ইত্তাকু শব্দের ব্যাখ্যা করতে যায় তিনি লেখছেন তাকওয়া হইল তিন প্রকার। এক নবী রাসূলদের তাকওয়া, দুই ওলি আল্লাহদের তাকওয়া, তিন সাধারণ মুসলমানদের তাকওয়া। ওলি আল্লাহদের তাকওয়া কেমন? ওলি আল্লাহদের তাকওয়া হলো এরা সব সময় অন্তরে আল্লাহর ভয় রাখে,
ঈমান আছে কখনোই শিরিক করে না, কখনোই শিরিক করে না, কখনোই গুনাহের কাজে লিপ্ত হয় না, রব্বুল ইজ্জতকে সব সময় স্মরণ রাখে। এটা হলো দ্বিতীয় তবকার তাকওয়া, যেটা ওলি আল্লাহরা ধারণ করে। আর 3 নম্বরে সাধারণ তাকওয়া হলো ওই সমস্ত ঈমানদার যাদের ঈমান আছে, শিরিক করে না কিন্তু গুনাহ করে, শিরিক করে না কিন্তু গুনাহ করে। যেমন আমরা আল্লাহকে ভয় করি, মাহফিলে আসি, আল্লাহকে ভয় করি, কবরের কথা, হাসরের কথা, আল্লাহ পাকের পাকড়াওয়ের কথা শুনলে চোখের পানি ছেড়ে জর্জর করে কাঁদি, কিন্তু আবার আমরা গুনাহ করি। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা শিরিক করি, আমরা শিরিক করি, কখনোই শিরিক করি না। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার। তাকওয়া হলো 3 প্রকার। আমাদের তাকওয়া হলো সাধারণ তাকওয়া। এখন এটারে ইচ্ছা করলে আপডেট করা যায়। নবুয়তের দরজা বন্ধ, ওলি আল্লাহদের দরজা খোলা। নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। আপনি সাধারণ মুসলমান থেকে ইচ্ছা করলে বেলায়েতের দরজায়, ওলি আল্লাহর দরজায় পৌঁছাইতে পারেন। সেখানে গেলে আপনার দ্বারা শিরিক হবে না, আপনার থেকে কখনোই আল্লাহর ইবাদত ছুটে যাবে না, আপনার অন্তর কখনোই রব্বুল ইজ্জতকে ভুলে যাবে না। এই তাকওয়াবান হইলে আল্লাহ কয় ফেরেশতারা তাকওয়াবান অর্থাৎ ওলি আল্লাহদেরকে জিজ্ঞেস করে, মাজা আনজালা রাব্বুকুম, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য কি পাঠাইছেন ও মুসলমান? তখন ওলি আল্লাহরা জবাব দেয়, কলু খাইরান, আমার রব যা দিছে সব উত্তম, সব উত্তম, সব উত্তম। আল্লাহু আকবার। আরে ওলি আল্লাহরা উত্তম নয় এই কথা কেমনে বলবে? বন্ধু বন্ধুরে যত মন্দ জিনিসই দেয়, বন্ধু হাসি মুখে সেটা গ্রহণ করে, ঠিক কিনা? বন্ধু বন্ধুরে যত কম দামি জিনিসই দেখ না কেন, চিন্তা কর আমার বন্ধু গিফট দিছে, এজ এ গিফট, এটা ভালো, এটা ভালো, খারাপ না। কেউ যদি কয় ইসি এটা কি দিছে, আমার বন্ধু এটা উপহার দিছে। আমার উপহারের জিনিস মূল্য দিয়ে, টাকা দিয়ে হিসাব করা যায় না, উপহারটাই মর্যাদাবান। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার বন্ধু দুনিয়ার বন্ধুর জন্য এমন, আর ওলি আল্লাহরা ওলিউল্লাহ বন্ধু কার? 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 আল্লাহর বন্ধু। আল্লাহ যা দিছে আল্লাহর বন্ধু কইব কালু খায়রা, আমার রব আমাদেরকে যা দিয়েছেন সব উত্তম, সব ভালো, সব ভালো, সব ভালো। এবার আমার আল্লাহ কয়, লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাতুন ওয়ালাদারুল আখিরাতি খায়রুন ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, ওই মানুষদের জন্য আমি রব্বুল ইজ্জতের পক্ষ থেকে ওই মানুষদের জন্য যারা নাকি দুনিয়ায় উত্তম কাজ করেছে, লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া, এই দুনিয়ার জন্য যারা উত্তম কাজ, ভালো কাজ করেছে, হাসানাতুন ওয়া দারুল আখিরাতি খায়রুন, এবং যারা নাকি আখিরাতে উত্তম জায়গা পাওয়ার জন্য, আখিরাতে উত্তম ঘর পাওয়ার জন্য, আখিরাতে ওয়ালা দারুল আখিরা, দারুল আখিরা মানে আখিরাতের ঘর। যে ব্যক্তি আখিরাতের ঘরটাকে কল্যাণময় উত্তম বানানোর জন্য এই দুনিয়ায় নেক আমল করেছে, মনোযোগ দিয়া শুনবেন, তাকওয়াবান হইতে হইলে এই দুনিয়ায় উত্তম কাজ করতে হবে আখিরাতে ভালো জায়গা পাওয়ার জন্য। এখন হয়তো চিন্তা করবেন, এই দুনিয়ার হিসাবটা কি? নারায়ণগঞ্জ বন্দরে একটা ঘর ভাড়া নিছেন, ভালো লাগলো না, আরেকটা ঘর আপনি ভাড়া নিবেন, যা জামুগা নারায়ণগঞ্জ শহরে, জামুগা চাষারা, কিংবা জামুগা আরো ভালো ভালো কোন জায়গায়। আপনি সিদ্ধান্ত নিলেন তো পাল্টায়া ফালাইলেন, আখিরাতের ঘর যেটা নির্বাচন হবে পরিবর্তন করার কোন সুযোগ, কোন সুযোগ। এই জন্য আল্লাহ কয়, লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া, এই দুনিয়াতে যারা নেক আমল করে, উত্তম কাজ এই দুনিয়ার মধ্যে যারা করে, লিল্লাযীনা, রব্বুল ইজ্জত বলেন, যারা
দুনিয়ার মধ্যে নেক আমল করে, হাসানাতু ওয়ালা দারুল আখিরাতি খায়র, আখিরাতে উত্তম ঘর নির্বাচন করার জন্য, উত্তম ঘর পাওয়ার জন্য, ওয়ালা নি'মাতারুল মুত্তাকিন। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই মুত্তাকিদের জন্য যেই ঘরটা আখিরাতে আমি আল্লাহ দিব বলে ওয়াদা দিয়েছি, ওই ঘরটা অবশ্যই উত্তম উত্তম উত্তম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদেরকে উত্তম ঘর দান করবেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল ইজ্জাত উত্তম ঘর দান করবেন। এইবার আসেন দুনিয়া বুঝাই। একটু আগে আমারা যেই ঘরে রাখছে বড় সুন্দর একটা ঘর, এই নারায়ণগঞ্জে যদি আপনার থাকার কোনো জায়গা না থাকে, কোন একজন বাড়িওয়ালার সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, নারায়ণগঞ্জে আসছেন, ফোন দিলেন, আসসালামু আলাইকুম ভাইয়া কিংবা বন্ধু কিংবা ও আমার প্রিয় ভাই, আমি তো নারায়ণগঞ্জে আসছি, কইলেন, বললে আপনার বন্ধু জানে নারায়ণগঞ্জে আপনার থাকার কোনো জায়গা নাই। থাকার জায়গা থাকুক বা না থাকুক, সর্বপ্রথম কইব, আরে দোস্ত, ওরে বন্ধু, নারায়ণগঞ্জে আইছো, আগে আমার বাসায় আইবা, আগে আমার বাসায় আইবা। আরে দোস্ত, সবে মাত্র আইলাম গ্রামের থেকে, তাতে কি হইছে, তুই কই যাবি? আগে আমার বাসায় আইবি, আমার বাসায় হাত মুখ ধুবি, আমার বাসায় এসে তুই ফ্রেশ হবি, আরাম করবি, তুই খাবার দাবার খাবি, তারপরে শুনমু কিল্লি গাইছত, পরে হিসাব পরে দেখা যাইব। দুনিয়ার বাড়িওয়ালার সাথে সম্পর্ক থাকলে ঘর ভাড়া লাগে না, খাবারের পয়সা লাগে না, পয়সার বিনিময় দিয়া সম্পর্ক তৈরি করা লাগে না। দুনিয়ার বাড়িওয়ালার সাথে সম্পর্ক ভালো থাকলে আপনি থাকাও পাবেন, খাওয়াও পাবেন, মেহমানদারি পাবেন, ভালোবাসাও পাবেন। আবার দেখবেন এমনও 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 উদার মনের বন্ধু আছে রে, যেই বন্ধু কয় আইসত নারায়ণগঞ্জ, যেই কামে আইসত এই কামও করে দিব, আউন যাওনের গাড়ি ভাড়া টাকাও দিয়া দিব, তুই আমার বন্ধু, তোর লগে দুনিয়ার কার লগে জুড়া না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার বন্ধু যদি এমন হয়, রব্বুল ইজ্জত বলেন তাকওয়াবান মুমিন ওলি আল্লাহদের জন্য আমি আল্লাহ যেই ঘর নির্ধারণ করেছি বড় উত্তম। তার মানে বোঝা যায় ওলি আল্লাহরা আখিরাতে বাড়িওয়ালা। কে বলেছে? ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন। জোরে কন্না আল্লাহু আকবার। কোরআনের আয়াতগুলো আপনাদের দিলে আঘাত করে না? হায় হায়, আল্লাহ কোরআনুল কারিমে বলেন যাদের ঈমান বড় মজবুত, ওই মানুষগুলোর সামনে যখন কোরআন তেলাওয়াত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবগুলো কেঁপে ওঠে। আল্লাহু আকবার। আর আমরা আমাদের কলবগুলি গুনাহ করতে করতে গুনাহ করতে করতে গুনাহ করতে করতে এমন ভাবে অন্ধকারে নিমজ্জিত করেছি, কোরআনের আয়াত শুনলেও আমরা ফিল করতে পারি না এই কথাগুলো বলেছেন কে। এটা ফিল করতে পারি না, আমরা এত পরিমাণে গুনাহ করছি। বের হয়ে আসেন। বলতেছিলাম ওলি আল্লাহদেরকে উত্তম ঘর দান করবেন কে? ওলি আল্লাহদের ঘর উত্তম ঘর, বড়ই চমৎকার ঘর। আল্লাহ বলে ওয়ালা নি'মা, অবশ্যই চমৎকার। সুবহানাল্লাহ, অবশ্যই চমৎকার। কে বলছেন? আল্লাহ। আল্লাহ যদি বলেন চমৎকার, তাইলে এই চমৎকারের চাইতে ভালো কোন চমৎকার আছে? এর চাইতে বেশি ভালো চমৎকার আছে? আল্লাহ বলেন ওয়ালা নি'মা, আর অবশ্যই চমৎকার। দারুল মুত্তাকিন, মুত্তাকিদের ঘরগুলো। এই জন্য আল্লাহ সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয় হে ঈমানদারের দলেরা রে, আমি আল্লাহর ভয় অন্তরে পয়দা করো, তাকওয়া পয়দা করো, আমার ভয় অন্তরে পয়দা করো।
আর ওয়াকুনু মা সাদিকিন, আমার ওলি আমার বন্ধুদের সঙ্গ লাভ করো, সত্যবাদীদের সঙ্গ লাভ করো, অর্থাৎ তাদের সাথে সুসম্পর্ক রাখো রে। কেননা দুনিয়ার মধ্যে ওলি আল্লাহরা রাস্তা দিয়ে চলে, হয়তোবা দেখতে তুমি তাদের গায়ে কাপড় দেখো না, হয়তোবা দুনিয়ায় দেখতে তাদেরকে রাস্তার কাঙ্গালি লাগে, বাড়ি নাই ঘর নাই, শীতের দিনেও খালি গায়ে, শীতের দিনেও কষ্ট করে করে এলাকায় ঘোরাফেরা করে তুমি দেখতেছো। কিন্তু রব্বুল ইজ্জাত কয় ওয়ালা নি'মাদারুল মুত্তাকিন, এই মানুষগুলা আখিরাতের বাড়ির মালিক, বাড়ির মালিক, বাড়ির মালিক, বাড়ির মালিক। এই মানুষগুলার সোহবত হাসিল করিও, এই মানুষগুলার সঙ্গ লাভ করিও, এই মানুষগুলার সাথে তুমি সুসম্পর্ক রাখিও। কেননা আমি আল্লাহর ভয় পরিপূর্ণভাবে অন্তরে কিভাবে পয়দা করতে হয়, সাধারণ মুসলমান থেকে কিভাবে মুমিনের তবকা ওলি আল্লাহ তবকায় যাইতে হয়, এই জিনিসটা তুমি দুনিয়ার কোনো কিতাবে খুঁজে পাবে না। এই জিনিসটা তুমি পাইবা আমার ওলিদের কাছে, আমার ওলিদের কাছে, আমার ওলিদের কাছে, আমার ওলিদের কাছে। রব্বুল ইজ্জাত বলেন তোমরা আমি আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করো, যাতে করে তারা তোমাদেরকে কলবে কলবে আমি আল্লাহর তাকওয়া ট্রান্সফার করে দিতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার বাড়িওয়ালার সাথে সম্পর্ক থাকলে 2-1 রাত 2-4 রাত থাকনের লাগা কোনো অসুবিধা, আর আখিরাতের বাড়িওয়ালাদের সাথে সম্পর্ক থাকলে রে আমার নবী বলেন ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখনেওয়ালা আমার উম্মত গুলারে ওলি আল্লাহরা খুঁজে খুঁজে বের করবে, ওলি আল্লাহরা তাদেরকে ধরে টেনে টেনে আমি নবী দরবারে নিয়ে আসবে। আমি নবী তাদের জন্য রব্বুল ইজ্জাতের দরবারে সুপারিশ করব। আমার আল্লাহ তাদের নেক আর গুনার দিকে তাকাইতো না, আমার আল্লাহ তাদেরকে আমি নবীর সুপারিশের খাতিরে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে নি? ওলিদের দরবার ভাঙবো না হেফাজত করব, ওলি আল্লাহদের দরবার ভাঙবো না রক্ষা করব, রক্ষা করার চেষ্টা করব। ওলির দরবারে যারা হামলা করে তাদের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহর সৈনিক হতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? ওলি আল্লাহদের দরবারে যারা হামলা করবে ওদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। কেননা রব্বুল ইজ্জাত জিহাদ ঘোষণা করেছেন, নমরুদের জন্য মশা পাঠাইছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও এই বাতিলদের মোকাবেলা করে তোমার ওলিদের মান মর্যাদা সমুন্নত করার তৌফিক আমাদেরকে দান করো। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, আমরা জিহাদ করতে চাই। মহান রব্বুল ইজ্জাত বলেন ওই মুত্তাকি বান্দা আমার ওলি আল্লাহদের ঘরগুলো কতই না উত্তম, অবশ্যই অবশ্যই উত্তম। ওলিদের সাথে সুসম্পর্ক রাখবেন। কাফের বেঈমান বিশেষ করে ইহুদিরা লন্ডনে মাটির নিচে মাদ্রাসা আছে, লন্ডনে মাটির নিচে মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে সব ইহুদির বাচ্চারা পড়ে। ওদেরকে পড়াইয়া পড়াইয়া আলেম বানায়। কেমন আলেম? কুরআনুল কারীম থেকে কিছু কিছু আয়াতে কারিমা বের করে যেগুলো দিয়া নবীর শানে আঘাত করা যাবে। কাফেরদের আয়াত আইনা নবীর বিরুদ্ধে লাগায়া দেয়, কাফেরদের আয়াত আইনা ওলির বিরুদ্ধে লাগায়া দেয়, দেয় কিনা? এগুলি ওই ইহুদিদের শিক্ষা, ইহুদিদের শিক্ষা। এর লিগা আমার আল্লাহ 1450 বছর আগে বলে রাখছেন ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন অত্যধিক অধিকাংশ মানুষকে গুমরাহির পথে ঠেলে দিবে। কোরআন ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআনের দ্বারা অধিকাংশ মানুষ গুমরাহ হয়ে যাবে। ওয়ায়াহদি বিহি কাসীরা, সূরা বাকারা থেকে বলছি, আল্লাহ বলেন ওয়ায়াহদি বিহি কাসীরা, এই কোরআন অধিকাংশ মানুষকে হেদায়েতের পথ দেখায়া দিবে। তার মানে কোরআন পড়লে হেদায়েত প্রাপ্ত বলা যাবে না। রব্বুল ইজ্জাত কয় কোরআন পড়নেওয়ালা হেদায়েত প্রাপ্ত হতে পারে, হেদায়েত শূন্য হতে পারে, গুমরাহ হতে পারে, হেদায়েত প্রাপ্ত হতে পারে। 50% পর্যন্ত সম্ভাবনা আছে রে। তাইলে বুঝবেন হুজুর কোরআন পড়নেওয়ালা হেদায়েত প্রাপ্ত নাকি গুমরাহ? গুমরাহ এটা আমি কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো? বুঝার একমাত্র কৌশল হলো আপনি আগে যাচাই করবেন তার ভিতরে নবী প্রেম আছে কিনা। ঠিক কিনা বলেন? সামনে গিয়া বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। যায়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া চেহারাটার দিকে চাইয়া থাকবেন, দেখবেন চেহারাটা ফেতনির মতন বানায়নি। চেহারাটা যদি ফেতনির মতন হয়ে যায় তখনই বুঝবেন এটা তার চেহারা না, এটা তার মনের রূপ। ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড। ফেস হলো মনের এই অবস্থা প্রকাশ করে। ফেস হলো দিলের স্ক্রিন। যেমন মোবাইলের যন্ত্র হইলো ভিতরে, ডিসপ্লেটা হইলো উপরে, স্ক্রিন এটা হইলো উপরে, এটার ভিতরে দেখা যায় ভিতরে কি চলতেছে। ঠিক তেমনি ভাবে মানুষের মনের মধ্যে কি চলতেছে এটা তার চেহারার মধ্যে বোঝা যাবে। অতএব নবীকে সালাত এবং সালাম পেশ করে চেহারার দিকে চাই থাকবেন, দেখবেন যে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি ইমানদার, ফুটন্ত গোলাপের ন্যায় তার চেহারাটা আস্তে আস্তে প্রস্ফুটিত হয়ে যাবে। ঠিক কিনা বলে? আজ যেটার ভিতরে নবীর দুশ্মনী, মুনাফিকি, ওলি আল্লাহর দুশ্মনী আছে, হেরা দেখবেন ঠিক কিনা বলে, এরকম দেখবেন মুখটা কালো হয়ে গেছে। মনে রাখবেন নবীর প্রশংসায় খুশি হয় কে? আল্লাহ। নবীর প্রশংসায় খুশি হয় কে? আল্লাহ। অতএব নবীর প্রশংসায় যে খুশি হইতে পারলো না সে আল্লাহর দলে আসতে পারলো? নবীর প্রশংসায় নবীও খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শানে নাত রাসূল লিখছেন, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। বুঝছেন? আল্লাহও বলে নাই নবীর শানে নাত লেখো, নাত পড়ো। আল্লাহ বলেন নাই, নবীও বলেন নাই এই আমার প্রশংসা দিয়া তোমরা কিছু কবিতা বানাও, নাত রাসূল বানাও। আমার নবী নির্দেশ দেন নাই। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, লেখার পরে নবীকে বললেন, হুজুর আমি আপনার শানে কিছু একটা কবিতা লিখছি। আমার নবী বেদাত কইয়া বেদাতি দুরহ এই কথা আমার নবী বলেন নাই যে আল্লাহ কয় নাই লিখতো। আল্লাহ বলেন নাই নবীর শানে কি এই কবিতা বানাইতা। আমি নবী বলি নাই কবিতা বানাইতে। সাহস কত বড় তুমি কবিতা বানাইছো। আমার নবী এমন কথা বলেন নাই, বরঞ্চ নবী রাহমাতুল লিল আলামিন নিজের চাদর মোবারক বিছাইয়া দিয়া কয়, হাসান রে আয় তুই আমার চাদরের উপরে বস, বসে বসে আমাকে শোনা তুই আমার শানে কি লিখছস। জোরে কর আল্লাহু আকবার। তাহলে নবীর প্রশংসা করলে নবী খুশি না নারাজ? জোরে বলেন খুশি না নারাজ? নবীর প্রশংসা করে দেখা নবী খুশি, নবীর প্রশংসা করে দেখা আমার আল্লাহ খুশি। আরে নবীর প্রশংসা করলো এমন ভাবে কোরআনের পদ্ধতিতে না, হাদিসের পদ্ধতিতে না, নিজের প্রেমের পদ্ধতিতে। কথা বলেন ঠিক কিনা? আরে প্রেমের জন্য দলিল কোনো কাজে আসে না, প্রেমের জন্য দলিলের কোনো দরকার হয় না, তাকওয়ার জন্য ফতোয়া লাগে না, তাকওয়াকে ফতোয়া দিয়া কন্ট্রোল করা যায় না, বরং ফতোয়াকে তাকওয়া দিয়া কন্ট্রোল করা যায়। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু অন্তরের নবীর প্রেম দিয়া নবীর শানে নাত রাসূল লিখলেন, নবী শুনলেন, নবী খুশি হইলেন, আল্লাহ খুশি হইলেন, রব্বুল ইজ্জত খুশি হইলেন। এমন কি নবীর শানে নাত রাসূল লেখার কারণে নবীজির চাদর মোবারকে বসার মতো সুযোগ আমার নবী তাকে দান করলেন। যেই চাদর মোবারকের একটা সুতা যদি মিজানে পাল্লায় রাখে রে, আর আরেকটা পাল্লায় যদি আল্লাহর তামাম সৃষ্টি রাখে, আমার নবীর চাদর মোবারকের একটা সুতার মর্যাদার ওজন বেশি হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর চাদর মোবারক পেয়েছেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু এমন একটা কাজ করে যে কাজ করতে আল্লাহ বলেন নাই, নবীও বলেন নাই। সুবহানাল্লাহ। হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহব্বতের জন্য, প্রেমের জন্য 32টা দাঁত ভাঙলেন। ঠিক কিনা? আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দে ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দে ফেলে, নবীর প্রেমের পাগল যারা এলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা। প্রেমিক ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি
প্রেমিকে ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি, নামাজ পড়াইল নবী আঙ্গুলের ইশারাতে। সুবহানাল্লাহ। ওরে সূর্য উঠাইলেন নবী আঙ্গুলের ইশারাতে। ঠিক কিনা বলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সূর্য উঠাইছেন, এটাও একটা এমন কাজ যেই কাজের নির্দেশ আল্লাহ দেয় নাই, নবী দেয় নাই, ওই কাজের জন্য। সুবহানাল্লাহ। নবীজি উরু মোবারকে ঘুমাচ্ছেন, আসরের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু নবীজি ঘুম মোবারকে নিজের নামাজ পড়তো, নিজেও উঠে না, নবীজিরও ডাকে না। সূর্য ডুবে গেছে, কাঁদতাছে, চোখের পানি নবীজির চেহারা মোবারকে পড়ছে। নবীজি তাকায় কয়, কিরে আলী, কি হইছে? হুজুর, আমার আসরের নামাজ চলে গেছে, আমি জীবনেও নামাজ কাজা করি নাই। সুবহানাল্লাহ। নবী কয়, তো হুজুর আসরের নামাজ আমার কাজ হয়ে গেছে। কয়, লেখা কান্তাছ? কয়, জি হুজুর। কয়, তো তুমি আমার ডাক দিছো না কেন? আলী রাদিয়াল্লাহু কয়, হুজুর, আমার মনে হয়েছে আপনি নবীর ঘুম মোবারকের দাম আমি আলীর নামাজের চাইতে অনেক বেশি। এর লিগে চিন্তা করছি, নামাজ গেছে আমারটা যাক, রহমাতুল লিল আলামিনের ঘুম নষ্ট করা যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কয়, আলী, তাইলে এখন কি করবি? কয়, হুজুর, আমার নামাজ কাজা গেছে আপনার নবীর লিগা, এখন কি করবেন আল্লাহর রাসূলই ভালো জানে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কয়, আলী, কি করতে চাও? কয়, হুজুর, আমি নামাজটা পড়তাম চাই, আমি চাই না নামাজের কাজা করনে ওয়ালা হিসেবে হাসরের ময়দানে উঠি। নবী কয়, তাইলে কি করবা? কয়, হুজুর, আমি আসরের নামাজ পড়বো। মাগরিবের ওয়াক্ত দিয়ে হয়ে গেছে গা। আমি কইছি কি করবো, এটা আমার মনের আবেগ প্রকাশ করছি, আল্লাহ এবং তার রাসূলই জানে এটা কিভাবে পূর্ণ করবে। নবী রহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে কয়, রব্বুল আলামিন, আমার আলী আসরের নামাজ পড়বো, ব্যবস্থা করে দেন। আল্লাহ কয়, জিবরাইল, জলদি যা, আছে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। আমার হাবিব এটা কি কয়? যাও। জিবরাইল আমিন কয়, হুজুর, মাগরিবের ওয়াক্ত তো হয়ে গেছে। কয়, বুঝি না, তিনি হচ্ছেন রব, সকালে যিনি সূর্য উঠায় আমি তার কাছেই বলছি ডুবুন্না সূর্যটা আবার এখন একটু উড়াইয়া দিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জিবরাইল, আমার হাবিবের কও তিনি নিজেই যেন আঙ্গুল মোবারকের ইশারা দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি ইশারা দিলেন, সূর্য উল্টা দিক থেকে যেখানে আসরের ওয়াক্ত সেখানে এসে থামলো। দেখেন, আলী রাদিয়াল্লাহু নবীর ঘুমের জন্য নামাজ কাজা করছে। নামাজ কাজা করতো আল্লাহ কোরআনে বলেন নাই, নবীজিও হাদিসে মোবারকে বলেন নাই, কিন্তু আলী রাদিয়াল্লাহু নামাজ কাজা করছেন নবীর প্রেমের কারণে, ভালোবাসার কারণে। ওইটা আমার আল্লাহ এমন ভাবে কবুল করছেন, ডুবন্ত সূর্য পুনরায় উঠাইয়া নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। এটাই হলো প্রেমের ফসল। ঠিক কিনা বলেন? এটা বুঝনের লাগবে ওই রকম দিল লাগবে, ওহাবি সোহাবি হইলে বুঝবি না। ওয়াইসকরণী রাদিয়াল্লাহু তাআলা আনহু 32টা দাঁত ভাঙছে। আল্লাহ বলেন নাই দাঁত ভাঙতে, নবী বলেন নাই। ওরা খালি আমরা কয়, তোমরা যে মিলাদে কিয়াম করো, কোরআনে আসেনি, হাদিসে আসেনি। এ বাড়া, কোরআনে নাই, হাদিসে নাই, এমন কাজ কইরা ওয়াইসকরণী রাদিয়াল্লাহু দাঁত ভাঙা নবীর জুব্বা পাইছে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু নাতে রাসূল লেখা গায়া নবীর রুমাল মোবারক পাইছে। আলী রাদিয়াল্লাহু নবীর ঘুম মোবারককে প্রাধান্য দিয়া আসরের নামাজ কাজা কইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুবন্ত সূর্য পুনরায় উঠাইয়া আসরের নামাজের সুযোগ পাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হিজরতের জন্য 6 মাস রাতভর না ঘুমাইয়া সজাগ থাকার কারণে নবী তারে বলছে, আমার আবু বকরের ওই এক একটা রাতের ইবাদত আমার সমস্ত উম্মতের ইবাদতের চাইতেও বেশি। সমস্ত ইবাদতের, সমস্ত উম্মতের ইবাদতের চাইতেও আবু বকরের ওই এক একটা রাতের ইবাদতের মূল্য বেশি, মর্যাদা বেশি, পরিমাণ বেশি। এই হিজরতের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সজাগ থাকতো। আল্লাহ বলছে, কথা কর, নবীজি বলছেন, ওই বেটা, আল্লাহ যেটা করতে বলছেন এটা করলে, নবীজি যেটা করতে বলছেন এটা করলে আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে। আর আল্লাহ বলেন, আমি যেটা করতে বলি নাই কিন্তু আমার বান্দা আমার জন্য যেটা করে নিজের থেকে আগ্রহ নিয়া অতিরিক্ত হিসেবে নফল ইবাদত যখন আমার বান্দা করে, আমার হাবিবুল্লাহর প্রেম আমি আল্লাহ যেটা বাধ্যতামূলক করেছি তার বাইরেও যখন আমার বান্দারা আমার হাবিবুল্লাহর প্রেম প্রদর্শন করে, আবু বকর প্রেম প্রদর্শন করলো রাইতে সজাগ থাইকা,
আমি আমার হাবিবরে দিয়া ঘোষণা দেওয়াইলাম সমস্ত উম্মতের নেক আমলের চাইতেও আবু বকরের ওই 180 রাইতের মধ্যে এক একটা রাইতের ইবাদতের পরিমাণ, এক একটা রাইতে আমি আল্লাহ আবু বকরের উপর খুশি হইয়া যেই পরিমাণে নেক তার আমলনামায় দিছি, ওই নেকগুলো এক পাল্লায় দিলে সমস্ত উম্মতে মুসলিমার নেক আমল আরেক পাল্লায় দিলে আবু বকরের এক রাতের ইবাদতের ওজন বেশি হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বেটা, আল্লাহ এবং তার রাসূল যেটা করতে বলেছেন সেটা করলে আল্লাহ সান্নিধ্য পাওয়া যাবে, আর যেটা করতে বলেন নাই কিন্তু শরীয়ত সম্মত, শরীয়ত পরিপন্থী না, বিরোধী না, শরীয়ত সম্মত আল্লাহ এবং তার রাসূলের জন্য যদি অতিরিক্ত আমল হিসাবে কেউ কোন নফল ইবাদত করে, আল্লাহ কয় এর বিনিময়ে আমার বান্দা আমার ভালোবাসা জিতে যায়। সুবহানাল্লাহ। সে আমার ভালোবাসা জিতে যায়। আর যখনই আমার বান্দা আমার ভালোবাসা জিতে যায়, আল্লাহ বলেন নাই ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, বরং আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন আমার ভালোবাসা পাওয়া যাবে আমি আল্লাহর নফল ইবাদতের মাধ্যমে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নফল ইবাদত যেটা করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। শবে বরাত গেছেনি, শবে বরাতের রাতে ইবাদত করছেন নি, ইবাদত করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। কিন্তু করবেন কেন? আরে বেটা, এগুলি হইছে এই এমন ধরনের ইবাদত, এমন ধরনের ইবাদত, শবে বরাত, শবে মেরাজ, মিলাদুন নবী, তারপরে শুহাদায়ে কারবালার রাত, এই রাতগুলো হচ্ছে এমন এমন ইবাদতের রাত, এই রাতের ইবাদতের মাধ্যমে ভালোবাসা অর্জন করা যাবে কার? আল্লাহ কয় যখন বান্দা আমার ভালোবাসার পাত্র হয়ে যাবে তখন তার চোখ দিয়া দুনিয়ার মানুষ দেখবে, সে দেখতেছে, কিন্তু তার চোখ তখন আমি আল্লাহর চোখ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহরা যেদিকে নজর দেয় সেদিকে বরকত হয়ে যায়। সুবহানাল্লাহ। যেদিকে নজর দেয়, গাউসে পাক সূরের দিকে নজর দিছে, ওলি আল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ করেন। আমি বুঝছি আপনারা ক্লান্ত হয়ে গেছেন। গাউসে পাক সূরের দিকে নজর দিছে, ওলি আল্লাহ হয়ে গেছে। আল্লাহ যে কইছে আবাসারাহুল্লাযী ইউবশিরু বিহি, তারার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়, তারার কান আমি আল্লাহর কান হয়ে যায়। দুনিয়ার মানুষ দেখে আর কি যে ওলি আল্লাহ হনে, আল্লাহ কান না, তার কান দিয়া আমি আল্লাহ শুনি। এজন্য ওলিদেরকে গালি দিলে বিচার করে কে? আল্লাহ। কারণ ওলি আল্লাহ কয় আমি তো শুনি নাই, শুনছে কে? আল্লাহ। কারণ এটা ধর আমার কান, আমি লগে লগে ঘুরিছে না। যেমন মাইক লাগাইছে গাছের উপরে, কিছু আছে না? গাছও মাইক আছে নি? মাইক কি গাছের অংশ? গাছে কইটা আমার অংশ না, এটা মাইক। গুড়াতে বাড়াইয়া দিলে জোরে কইব, গুড়াতে কমাইয়া দিলে আস্তে কইব, যতক্ষণ থাকবো এতক্ষণ কইব, নামা এলাইলে কইতো না, এটা আমার অংশ না। ওলি আল্লাহ কয় আরে কান দেখতেছো তার কি আমার কানও লাইক গেছে? আসলে না না, মাইকালা যেরকম গাছের ভিতরে মাইক বাঁধছে, আল্লাহ আমার এন কান্না বাঁধছে, বাইন্দা এটা আল্লাহ নিজে শোনে। এই জন্য গালি দিলে হুশ করে দিও, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন সমাজে এমন কিছু পাগল মানুষ চলাফেরা করে যাদের দেহের কাপড়ও ঠিক নাই, এই মানুষগুলাকে দেখতে একেবারে কাঙাল, একেবারে গরিব ফকিরের মতো লাগে। আমার নবী বলেন এই ধরনের মানুষগুলোর মধ্যে এমন এমন আল্লাহর প্রিয় বান্দা আছে, তারা যদি কখনো আল্লাহর কাছে কিছু চায়া বসে, আমার আল্লাহ সাথে সাথে তাকে দান করে দেয়। সুবহানাল্লাহ। পাগল দেখলে আপনি পাগল হইেন না, আপনার পাগল হইব ভবের পাগল, তাদের পাগল হয় কার? আল্লাহর পাগল হইব। খবরদার, খবরদার। এই জন্য বলি বাবা, যেই কথার থেকে এখানে আসলাম, মিলাদে কিয়াম করলে কয় কোরআন আসেনি, হাদিসও আসেনি। তোর কোরআন ও হাদিস, কোরআন ও হাদিস হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু যে দাঁত ভাঙছে, এটা আসেনি কো? আবু বকর রাদিয়াল্লাহু যে 6 মাস রাত ভর ঘুমায় নাই, এটা আসেনি কো? ওয়াসকরণী রাদিয়াল্লাহু, হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নাপাক অবস্থায় উহুদের ময়দানে গিয়া শহীদ হইয়া গেছে, নাপাক অবস্থায় মাটিতে পাড়া দেওয়া জায়েজ, কোরআন হাদিসে আছে নিকো? হামজালা রাদিয়াল্লাহু বিবির সাথে সহবাস করার পরে গোসলের জন্য প্রস্তুত হচ্ছেন, এমন সময় শুনলেন কে যেন পাশ দিয়ে বলে যায়, ঘরের পাশ দিয়া, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হামজালা রাদিয়াল্লাহু দৌড়ে এসে কয় বিবি তলোয়ার দে। কি করবেন? যুদ্ধের ময়দানে যাব। কেন? কয় আমার নবী, বিবি রে তোর সঙ্গে নতুন বিয়ে করছি, তোর সঙ্গে সময় দেওয়ার জন্য। আমার নবী আমাকে জানাই নাই যে যুদ্ধে হবে, উহুদের ময়দানে যাইতে হবে। কারণ আমার নবী জানে আমার পাগল হামজালা যুদ্ধের কথা বললে আর বিবির দিকে তাকাইতো না, নবীর সাথে ছুটবো। নবী কে কইস না হামজালা রে, হামজালা যাও, বিবি তোর সাথে সময় দেওয়ার জন্য নবী আমাকে যুদ্ধের কথা বলেনি নাই।
অথচ মদিনার মানুষ বলতেছে উহুদের ময়দানে নাকি আমার নবী শহীদ হয়ে গেছে। তলোয়ার দে, নিয়ে দিছে দৌড়। উহুদের ময়দানে কাফেরদের আঘাতে শহীদ হয়ে গেলেন নাপাক অবস্থায়। আহা, হযরত হানজালা পাগল ছিলেন, নবীর প্রেমে জীবন দিলেন। হযরত হানজালা পাগল ছিলেন, নবীর প্রেমে জীবন দিলেন। ওরে গোসল করাইলো তারে ফেরেশতার দহলে। আল্লাহু আকবার। নাপাক অবস্থায় জমিনে পাড়া দিয়া দৌড়ে যুদ্ধে যাইতে কোরআনে আসেনি? আল্লাহ নির্দেশ দিছে? নবীজি নির্দেশ দিছেন না। কিন্তু এই কাজ করার কারণে কি হইছে? দুনিয়াতে থাকতে জান্নাতের ফেরেশতারা আখিরি গোসল দিছে। জোরে কর না আল্লাহু আকবার। কোরআনে সুন্নায় নাই, কিন্তু নবীর প্রেমের জন্য শরীয়ত পরিপন্থী নয় এমন কোন কাজ কোন মুসলমান যদি করে, এটার দ্বারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়, নারাজ হয় না। ওলি আল্লাহদের সোহবত হাসিল করবেন। আজকের আয়াতে তাকওয়াবান, এরপরে ইমানদার মুমিনের কথা আসবে। এগুলি অনেক দীর্ঘ লম্বা আলোচনা করলে এরকম 10, 2, 4, 20, 50টা মাহফিল গুলোইতো না। এই পরিমাণে আলোচনা সূরা নাহল থেকে আরম্ভ করলে করা যাবে। বাবারে, সর্বশেষ নসিহত করি, 4টা জিনিস জীবনে হাসিল করবেন, আর নাহলে মরেন না, বিপদে পড়বেন। 4টা জিনিস হাসিল করবেন। 1, আল্লাহর ভয় অন্তরে হাসিল করবেন। 2, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা। 3, মা বাবার খেদমত। 4, ওলি আল্লাহদের সোহবত। এই 4 জিনিস জীবনে হাসিল করবেন, করাই লাগবে। এই 4টা জিনিস হাসিল করাই লাগবে। একটা জিনিসও যদি আপনার হাসিলের মধ্যে বাকি থাকে, আপনি পরকালে বড় বিপদে পড়ে যাবেন। আমার যুবক ভাইয়েরা, যারা মুরিদ হও নাই, বায়াত হও নাই, একজন হক্কানি ওলি আল্লাহ দেখে বায়াত হয়ে যাবে। হয়তোবা চিন্তা করতে পারো যে হুজুর আর একটু বয়স হলো পরেও না, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল না। অতএব বায়াত হয়ে যায়। অনেকে তোমারে কইব মা বাপ থাকলে বায়াত হন লাগতো না। যে এই কথা বলবো বুঝবো এটা একেবারে নেহায়েত গন্ড মূর্খ। মা বাবার স্টেজ আলাদা, ওলি আল্লাহর স্টেজই আলাদা। মা বাবার জন্য খেদমত করার নির্দেশ দিছেন কে? আর ওলি আল্লাহর সোহবত হাসিল করার নির্দেশ দিছেন কে? অতএব দুইটাই দরকার। একটা বাদ দিয়া আরেকটা করা যাবে না, অথবা একটা আরেকটার বিপরীত বা সাংঘর্ষিক বিষয় মনে করা যাবে না। মা বাবা আলাদা, ওলি আল্লাহ আলাদা। মা বাবা যেটা পাবে ওলি আল্লাহ সেটা চাইব না। ওলি আল্লাহর জন্য যেটা দিবা মা বাবার কাছে হয়তোবা সেটা পাইবাও না। যদি তোমার মা ওলি হয়, আল্লাহর ওলি হয়, খেলাফত প্রাপ্ত হয় তোমার বাপ, তার কাছে যদি বায়াত হওয়ার মতো বিষয় থাকে, বেলায়ত থাকে, বায়াত হও। যদি না থাকে ওলি আল্লাহদের কাছে বায়াত হয়ে যাইবা। বায়াত হয়ে যাইও ভাই। আমার মুরব্বী বাবারা অনেকে আছেন, মুরব্বী হয়ে গেছেন, এখনো বায়াত হইছেন না। অনেক মানুষ আছেন। এই কারণেই তো আপনি আখেরাত থেকে দূরে আছেন। আপনি জীবন শেষ, আপনারা দর্শে ডায়াবেটিসে, আপনারা দর্শে আরো কত রোগে, তবু আপনার অন্তরে মৌতের কথা মনে আইয়ে না। ডেইলি 2-3 শরীরে নিজের শরীরে নিজে ইনজেকশন ঢুকাইতেছেন, কিন্তু আপনি যে মরে যাবেন এই চিন্তা আপনার মনের মধ্যে এখনো আসে না। এখনো আপনি দুনিয়া নিয়েই চিন্তা করেন, দুনিয়া নিয়েই চিন্তা করেন। নিজে দুনিয়াত কেমনে ভালো থাকবেন সেই চিন্তা করেন। আখেরাতে পরকালে আপনাকে যাওয়া লাগবে সেই চিন্তা আপনার অন্তরে এখনো আসে না। কেন জানেন? বায়াত হন নাই তো, বেলায়েতের লাইনে উঠেন নাই তো। আরে ট্রেন যদি লাইনে না উঠে গন্তব্যস্থলে কেমনে যাইব? ট্রেন তো আগে লাইনে উঠতে হবে, তারপর গন্তব্যস্থলে যাবে। আপনি তো লাইনই ধরেন নাই। লাইন ধরতে হবে। ট্রেনে উঠে যান, টিকিট থাকুক বা না থাকুক এক জায়গায় লইয়া যাইবই। ঠিক কিনা বলেন? টিকিট কেনার সামর্থ্য থাকুক বা না থাকুক, ট্রেনে উঠে যান মিয়া। উঠে গেলে মাঝ রাস্তায় যখন আপনাকে টিটি ধরবে, আপনি যদি বলেন আমার কাছে টাকা পয়সা নাই, কি আপনার বাইন্দা ধুইব? মানুষ হইয়া যদি ছেড়ে দেয়, ওলি আল্লাহদের প্রেমের বেলায়াতের ট্রেনে যদি আপনি উঠেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত
আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন না? দিবেন। এই জন্যই তো আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সৎ লোকদের সঙ্গ লাভ করো। কেন? কেন? কারণ হচ্ছে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আমি আল্লাহর রহমত আমার ওলিদের কাছে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর কি? রহমত ওলিদের কাছে কি? কথা কয় না কি? ওলিদের কাছে রহমত। এখন কইবেন হুজুর ওলিদের কাছে রহমত হইলে আমরা কেন ওলিদের সোহবত হাসিল করতে হবে, কাছে যাইতে হবে কেন? এই কেনর উত্তর নিয়ে যান। এটা কি গরিবের আতর আর কি, বেশি ভালো না। মাক্সি কার হাত? আমার নিজের হাতে মাক্সি। কেমন? ওলি আল্লাহর কাছে কেন যাবেন? এটা একেবারে হাতে নাতে প্র্যাকটিক্যাল একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। এই আমি হাতে আতর মাখলাম, গ্রান পাইছেন? ফান নাই? এত কাছে থাকেও ফান নাই? আপনি পাইছেন কিছু? পাইছেন নি? আপনি পাইছেন নি? পায় নাই? এই বেচারা পাইছে। কেন আমি বললাম? ওলি আল্লাহর কাছে রহমত, যেমন আমার কাছে এখন আতর। ভাই আমার কাছে আছে, এই ভাই আমার কাছে আছে, এর লেগে পাইছে। ওই ভাই দূরে পায় নাই, ওই ভাই দূরে পায় নাই, ওই ইমাম সাহেব দূরে পায় নাই, আপনারা দূরে পান নাই। আতরটা আমার কাছে, এজন্য কাছে যে আছে সে পাইছে, কাছে যে আছে সে ঘ্রাণটা পাইছে। আল্লাহর ওলিদের কাছে হলো রহমত, ওলিদের সোহবত হাসিল করার জন্য আল্লাহ এজন্যই বলছেন আমার রহমত ওলিদের কাছে। তুমি ওলিদের কাছাকাছি থাইকো। আতর যেমন তারে না দিছি, দেই নাই, কিন্তু গ্রাম পেয়ে গেছে ফ্রি। আল্লাহ কয় আমার ওলিদের কাছে আমার রহমত আসে, কাছাকাছি থাকলে তুমিও পাওয়া যাইবা। এরপরে যদি খাওয়ায়া দাওয়ান লাগে আমি পারতাম না। আসুন আমরা সবাই নবীজিকে দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী